অনুষ্ঠানটা কিসের? নাতিনের জন্মদিন। সাধু সাধু সাধু। হ্যালো, শুভ সন্ধ্যা। আজ 20শে জুলাই 2026, রোজ সোমবার। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানপূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথের থেকে। বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা এবং ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। এখন মঙ্গলাচারণ পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে মঙ্গলাচারণে অংশগ্রহণ করছেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। এখন হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। ইয়াবতা ভগবালোকে চিতে যদবসাসনম तावता पतिगानादो भूतालोकानुकम्पायाम् अपमादेन भिक्खवे सम्पदेताम् दुर्लभो बुद्धो बाधो लोकास्मिन् दुर्लभो मनुष्यार्थपतिलाभो दुर्लभा घनसम्पत्ति दुर्लभा पापाच्च दुर्लभा धम्मश्रवणम् दुर्लभो सा पुरुष संसेवो दाने कमतायोञ्जता बुद्ध शासने दुनादम जनसेनानलाहारं बकुञ्जरो यो इमास्मिन् धम्म विनये आपमादो विहेसति पाय जाति संसारान् दुःखसन्तं करिष्यति ते भवतो सर्वमङ्गलराकान्तो सर्वदेवता Sabha Buddhanubbhavena Tadaso Te Bhavantu Te Bhavado Sabha Mangala Rakanto Sabha Devata Sabha Dhammanubbhavena Tadaso Te Bhavantu Te Bhavado Sabha Mangala Rakanto Sabha Devata Sabha Sanganubbhavena Tadaso Te Bhavantu Te সাধু সাধু সাধু। এখন মহান সংঘের নিকট পঞ্চশীল প্রার্থনা। পঞ্চশীল প্রার্থনা করছেন ধীমান বড়ুয়া দাদা। ধীমান বড়ুয়া দাদাকে নমস্কার জানাচ্ছি এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন পূজনীয় আশীর্বাদক ভান্তে পদমূলে বন্দনা জ্ঞাপন করছি। সাধু সাধু সাধু। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং আহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি আহং বন্দামি সর্বদা।
তুমি তাতিয়াম্পি তুমি বুদ্ধাং দিদির সাথে আসো, মামির সাথে আসো। আমি বন্দামি আহং বন্দামি সাবুদা ওকাশাময়ং ওকাশা বন্দামি ভান্তে সাঙ্গাং দারোত্তেনা কাতাং সাব্বাং অপরাধং ক্ষমাতু নো ভান্তে সঙ্গো দ্বিতীয়ম্পি বন্দামি ভান্তে সাঙ্গাং দারোত্তেনা কাতাং সাব্বাং অপরাধং ক্ষমাতু নো ভান্তে সঙ্গো তাতিয়াম্পি বন্দামি ভান্তে সাঙ্গাং দারোত্তেনা কাতাং সাব্বাং অপরাধং ক্ষমাতু নো ভান্তে সঙ্গো ওকাশা মায়াং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামে অনুগ্রহং কত্বা শিলাং দেতা নো ভান্তে দ্বিতীয়ম্পি মায়াং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামে অনুগ্রহং কত্বা শিলাং দেতা নো ভান্তে তাতিয়াম্পি মায়াং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলাং দেতা নো ভান্তে। यमहं वदामि तं वदेथा আমা ভান্তে नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা बुद्धं शरणं गच्छामि বুদ্ধাং শরণং গচ্ছামি धम्मं शरणं गच्छामि ধম্মাং শরণং গচ্ছামি संघं शरणं गच्छामि সংঘাং শরণং গচ্ছামি द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि তৃতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि দ্বিতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি द्वितीयम्पि संघं शरणं गच्छामि তৃতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि তৃতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি तृतीयम्पि धम्मं शरणं गच्छामि তৃতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি तृतीयम्पि संघं शरणं गच्छामि তৃতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি शरणगमनं सम्पूर्णं ভান্তে पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि পানাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि अदिन्नदाना बेरमणि शिक्षापदं समादियामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा बेरमणि शिक्षापदं समादियामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा बेरमणि शिक्षापदं समादियामि सुरामेरय मज्जपमदत्ताना वेरमणि सिक्खापदं समादयामि सुरामेरय मज्जापमदत्ताना बेरमणि शिक्षापदं समादियामि साधु साधु इमं तिसरणेन साध्यं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेथ अम्मा भन्ते शीलेन सुगतिं गन्ति शीलेन भुव सम्पदा शीलेन निभृतिं गन्ति तस्मात् शीलं विशोधये साधु 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 সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানের সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না।
কি করে এই ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাতে রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসে যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে, যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে, সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব সাবধানতার সঙ্গে, সজাগতার সঙ্গে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকে। কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে, ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্তভাবে জানতে হবে। মনটাকে যে কাজ দিয়েছিলাম সে কাজে তো নেই, এটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার মন চলে যাবে। প্রতিবারে খুব শান্তভাবে জেনে জেনে মনকে নিয়ে আসতে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে, তারাই তো সাধক, তারাই ধ্যানী, তারাই জ্ঞান। খুব সাবধান,
খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা যথাযথ ভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते इति। সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে, এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু সাধু, মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, এই কাম। দ্বিতীয় পর্ব সঞ্চালনা করছেন কলকাতা থেকে শ্রদ্ধেয় মমতা বড়ুয়া মহাদয়া দিদি। ভান্তে আসেননি আজকে? বন্দনা ভান্তে, নমো বুদ্ধায়। কবিতা কি বললেন? হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় বদন্ত ইন্দ্রবংশস্থবির ভান্তে, কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, পটুয়াখালী। পূজনীয় ধর্মদর্শক ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। সাধু সাধু সাধু, অসংখ্য সাধু। সাধুবাদ। কৃতজ্ঞতা জানাই আন্তর্জাতিক ত্রিপিটক সাধর্ম স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামে আবারও আজকে ধর্মদেশনা ধর্ম আলোচনা দান করার জন্য সুযোগ পেয়েছি। তো ধর্মদেশনা ধর্ম আলোচনা প্রদান করার আগে সে মহাকারণিক তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে এবং বুদ্ধ ধর্মের ধারক ও বাহক শুদ্ধ ভিক্ষু সংঘের স্মরণে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই আন্তর্জাতিক ত্রিপিটক সাধর্ম স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামের সকল সদস্যবর্গকে। আরো কৃতজ্ঞতা জানাই যারা আন্তর্জাতিক ত্রিপিটক সাধর্ম স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামটি পরিচালনা করার জন্য যারা সবসময় সহযোগিতা করে থাকেন, এবং আন্তর্জাতিক ত্রিপিটক সাধর্ম স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামে যারা প্রতিনিয়ত সরাসরি সংযুক্ত হয়ে ধর্মদেশনা শ্রবণ করেন, এবং ITS পেজ, ফেসবুক লাইভ, ইউটিউব থেকে যারা প্রতিনিয়ত ধর্মদেশনা শ্রবণ করেন, সকলকে অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজকে যে বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে মানব জীবনে শ্রেষ্ঠ সম্পদ কি। মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদের কথা যদি আমরা বলি, লৌকিকভাবে যদি আমরা দেখি, একটা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য, সুন্দরভাবে বাঁচার জন্য তার ধন সম্পদের প্রয়োজন। আরো যদি বলি যে টাকা পয়সা, স্বর্ণ গহনা, অট্টালিকা, এগুলোই একজন মানুষের, আমরা সাধারণভাবে যদি দেখি, এগুলোকেই একজন মানুষের যে সম্পদ হিসাবে বলা, শ্রেষ্ঠ সম্পদ হিসাবে আমরা লৌকিকভাবে বলতে পারি।
কারণ এই সম্পত্তির মাধ্যমে একজন মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে, বাঁচতে পারে, চলতে পারে, তার থাকা, একজন মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান সবকিছু অর্থের উপর নির্ভরশীল। সেইরূপে আমরা সাধারণভাবে দেখলে অর্থ সম্পদকেই আমরা মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে আমরা বলতে পারি। কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শন অনুযায়ী যদি আমরা দেখি, একটা মানুষের বা মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা হচ্ছে মানব জীবনের অমূল্য বা শ্রেষ্ঠ সম্পদ। কারণ বৌদ্ধ ধর্ম দর্শনে সকল কুশল কর্মের পূর্বগামী হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা অর্থ, এখন শ্রদ্ধা যে আমাদের মানব জীবনে শ্রেষ্ঠ সম্পদ, তাহলে শ্রদ্ধা কি আমাদের জানতে হবে। শ্রদ্ধা অর্থ ভক্তি, বিশ্বাস, আস্থা, আহ যে চিত্ত প্রসাদ। তবে এই শ্রদ্ধা অন্ধ বিশ্বাস নয়, যুক্তিযুক্ত বিশ্বাস, সধর্ম শ্রবণ, সধর্ম শ্রবণ করার যে ইচ্ছে, এটা হচ্ছে শ্রদ্ধার প্রত্যয়। যে আমরা প্রতিদিন এখানে আন্তর্জাতিক ত্রিপিটক সদর স্টাডি ITS এর জুম ভার্চুয়াল প্রোগ্রামে ধর্ম দেশনা বা ধর্ম আলোচনা মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিচালনা করি। আমাদের সাথে যারা প্রতিদিন সংযুক্ত থাকেন, তারা যতই ব্যস্ত থাকুক, এই বাংলাদেশ টাইম রাত্র 8টা বাজলে সকলে কিন্তু আস্তে আস্তে সংযুক্ত হয়ে যান। যতটুকু সম্ভব তারা থাকার চেষ্টা করেন। এই সংযুক্ত হওয়া মানে সধর্ম শ্রবণ, এটা হচ্ছে শ্রদ্ধার প্রত্যয়। এটা কি বলা হয়? শ্রদ্ধার আহার। যে আমরা প্রতিনিয়ত ধর্ম দেশনা শ্রবণ করি, চেষ্টা করি, যতই ব্যস্ত থাকি চেষ্টা করি সংযুক্ত থাকার জন্য। এটাকে আমরা যে শ্রদ্ধার আহার হিসেবে বলতে পারি। প্রসন্নতা, উৎপাদন এবং অগ্রগতি হচ্ছে শ্রদ্ধার লক্ষণ। অর্থাৎ এই প্রসন্নতা, প্রতিদিন আমরা আন্তর্জাতিক ত্রিপিটক সদর স্টাডি ITS এর জুম ভার্চুয়াল প্রোগ্রাম টাইম হয়ে আসলে সেখানে সংযুক্ত হওয়ার জন্য চেষ্টা করি। যত ব্যস্ত থাকি সেখানে একটু হলেও সংযুক্ত হই, বা প্রথম থেকে সংযুক্ত হতে না পারলে শেষের দিকে সংযুক্ত হই, মাঝামাঝি সময় সংযুক্ত হই। যে প্রসন্নতা, যে উৎপাদন আমাদের মধ্যে, মনের মধ্যে, চিত্তের মধ্যে, যে না একটু সংযুক্ত হলে ভালো হবে, একটু সংযুক্ত হয়ে শ্রবণ করলে ভালো হবে, এবং এই অগ্রগতি হচ্ছে শ্রদ্ধার লক্ষণ। যে শিলবানকে দর্শনের ইচ্ছা, সধর্ম শ্রবণের ইচ্ছা এবং মৎসর্যমল ত্যাগের ইচ্ছা, যার হয় তাকে আমরা বুদ্ধ ধর্ম দর্শনে যে শ্রদ্ধাবান বলি বা শ্রদ্ধাবান বলতে পারি। কাকে বলতে পারি? শিরবানকে দর্শনের যার মধ্যে ইচ্ছা থাকে, সধর্ম শ্রবণের যার মধ্যে ইচ্ছা থাকে, এবং মৎসর্য মল ত্যাগের ইচ্ছা যার মধ্যে প্রবল থাকে, তাকে আমরা শ্রদ্ধাবান বলতে পারি, বা তার শ্রদ্ধার প্রতি বা শ্রদ্ধার অগ্রগতি লক্ষণও বলতে পারি। শিলবান ভিক্ষু কিংবা ব্যক্তিকে আনন্দ চিত্তে প্রদর্শন করা বা আনন্দ চিত্তে তাকে দর্শন করা, অর্থাৎ সেই শিলবান যেখানে যত দূরে থাকুক না কেন, তত দূরে গিয়ে দর্শন কামী হয়ে বা তাকে দর্শন করা। আবার যে তথাগত প্রবর্ণিত যে সধর্ম শ্রবণের জন্য ইচ্ছা পোষণ করা, যতই কাজ থাকুক, যত দূরেই হোক, যে স্থানে হোক, যদি আমরা শুনি যে আজ অমুক স্থানে অমুক বিষয়ে দেশনা করা হচ্ছে, এভাবে শুনে সকল বাধা অতিক্রম করে সেখানে গিয়ে মনোযোগ সহকারে স্বধর্ম শ্রবণ করা, এটা হচ্ছে শ্রদ্ধাবানের লক্ষণ বা শ্রদ্ধা চিত্তের লক্ষণ। এটা হচ্ছে শ্রদ্ধাবানের লক্ষণ। এই শ্রদ্ধাবান ব্যক্তিদের কর্মই হচ্ছে এটা কুশল কর্মধারা। অকুশল কর্মকে দূর করে কুশল কর্মের মধ্যে তারা সর্বদাই সংযোজিত থাকার চেষ্টা করে। তার কারণে সেখানে গিয়ে মনোযোগ সহকারে ধর্ম শ্রবণ করা, এটাই হচ্ছে শ্রদ্ধাবানের লক্ষণ। অতঃপর মৎসর্য মল পরিত্যাগ করে ধান কর্ম সম্পাদনকারীকে শ্রদ্ধাবান বলা যায়। অর্থাৎ সেখানে গিয়ে ধর্ম দেশনা শ্রবণ করলেন, ধর্ম দেশনা শ্রবণ করার পরে যে মৎসর্যমল, অর্থাৎ তার মধ্যে যে লোভ দেশ মোহগুলো সব কিছু পরিত্যাগ করে তিনি ধান কর্ম, ধান সম্পাদন কর্মে
দান সম্বোধন করতে পারে বা দান সম্বোধন করার মতো তার চিত্ত উৎপত্তিত হয়, তাকেও শ্রদ্ধাবান বলা হয় বা শ্রদ্ধার অগ্রগামী বলা হয়। অধিকতর যে আমাদের বুদ্ধ ধর্ম দর্শনে বুদ্ধ ধর্ম সঙ্গ এই 3 রত্নের প্রতি ভক্তি বিশ্বাস চিত্তকে প্রসন্ন করাকেও শ্রদ্ধা বলা হয়। বুদ্ধ ধর্ম এবং সঙ্গের গুণসমূহ যথাভাবে জেনে বিশ্বাস স্থাপন করলে কিংবা শ্রদ্ধা অর্জন করলে সেই শ্রদ্ধা হয় মানব জীবনের অমূল্য সম্পদ, যাহা কখনো হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কেউ কেড়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। টাকা পয়সা ধন সম্পদ অট্টালিকা দিয়ে এটা কিনে নেয়া কোনো সম্ভব নেই। এটাকে অর্জন করতে হয় নিজে কর্মের ধারায়, এটাকে অর্জন করতে হয় নিজের কুশল প্রজ্ঞা কুশল চিন্তা কুশল কর্মের মাধ্যমে। এই মহামূল্যবান সম্পদ শ্রদ্ধা সম্পদকে অর্জন করতে হয়। এই কারণে বুদ্ধ ধর্ম দর্শনে শ্রদ্ধাকে অমূল্য সম্পদ বলা হয়েছে। 3টি রত্নের মধ্যে যদি কোনো ব্যক্তি একটি রত্ন একটা রত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হয়, তবে সেই দুটি রত্ন তার কি হয়ে যায়, সে দুটি রত্ন প্রতিও তার শ্রদ্ধা উৎপন্ন হতে থাকবে। অর্থাৎ একটি এই বুদ্ধ ধর্ম সঙ্গ যে কোনো একটা রত্নের উপর যদি তার শ্রদ্ধা উৎপন্ন হয়, তখন আস্তে আস্তে তার এই পরবর্তী যে দুটি রত্ন থাকবে তার উপরও কি হবে, শ্রদ্ধা উৎপন্ন হতে থাকবে। ত্রিরত্নের প্রতি সকল সন্দেহ শ্রোতাপনের বিনাশ প্রাপ্ত হয়। ত্রিরত্নের প্রতি যদি আমরা বিশ্বাস করতে না পারি, ত্রিরত্নের প্রতি যদি আমরা শ্রদ্ধা রাখতে না পারি, তাহলে আমরা কিভাবে নিজেকে বুদ্ধ সম্প্রদায় বলে নিজেকে দাবি করব এবং কি করে শ্রদ্ধাপূর্ণ বৌদ্ধ ধর্ম দর্শন যে বা বৌদ্ধ ধর্মের যে ধর্ম বা ধর্ম শ্রবণের জন্য আমরা শ্রদ্ধাপূর্ণ হব বা শ্রদ্ধাপূর্ণ যে বিকাশ প্রাপ্ত হব। এই কারণে ত্রিরত্নের প্রতি সকল সন্দেহ আমাদের দূর করতে হবে। ত্রিরত্নের প্রতি সকল সন্দেহ দূর হলে কি হবে, শ্রদ্ধাপনের বিকাশ প্রাপ্ত হয়। তাই তার শ্রদ্ধার এইরূপ যদি আমরা ত্রিরত্নের মধ্যে শ্রদ্ধাশীল হই, তাহলে হিমালয় পর্বতের মতো অটল আমাদের চিত্ত শ্রদ্ধা পরিপূর্ণ থাকবে। অর্থাৎ ত্রিরত্নের প্রতি যদি আমরা সকল সন্দেহ দূর করতে পারি এবং দূর করতে যদি পারি, তাহলে এই শ্রদ্ধা আমাদের চিত্তের মধ্যে যে শ্রদ্ধা উৎপন্ন হবে সেটা হবে শিলাময় পর্বতের মতো অটল। পৃথক জনেরা যদিও মানে অন্য জনেরা যদিও ত্রিরত্নের প্রতি যদি তার কোনো ব্যক্তি সন্দেহ থাকে, বিশ্বাস একটু একটু হয়, আবার সন্দেহ থাকে যে এই কাজটা করার পর ওই কাজের মধ্যে এটা এরকম হলো বা হতে পারে কিনা, এরকম যদি থাকে, তাহলে কি হয়, তার প্রতি অশ্রদ্ধাগার বা অশ্রদ্ধা উৎপত্তি হয়। যার কারণে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, ত্রিরত্নের প্রতি সন্দেহ দূর করতে হবে। তাই তো বুদ্ধ বলেছেন যে, তাই তো মহাকারণিক তথাগত সম্মুখ সুবুদ্ধ বলেছেন, শ্রদ্ধাই দানের মূল মৌলিক ও লোকান্তর সম্পত্তি। শ্রদ্ধামূলক শ্রদ্ধারূপ পুষ্পকণ্ঠে পরিধান করে ইহলোক হতে শান্তি পূর্বে কি হয়, নির্বাণে গমন করা যায়। শ্রদ্ধা যদি না থাকে, তাহলে ইহকাল এবং পরকালের যে সুখ শান্তি কামনা এবং নির্বাণগামী যে ইচ্ছা বা নির্বাণগামী পথ গ্রস্ত হয়। এই কারণে ত্রিরত্নের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। ত্রিরত্নের প্রতি আমাদেরকে সকল ধরনের সন্দেহ দূর করতে হবে। কুশল কর্ম সম্পাদনে শ্রদ্ধা প্রদান প্রত্যয় হিসাবে কাজ করে। অর্থাৎ আমরা যে সকল কুশল কর্মগুলো করি, সেই কুশল কর্মগুলো সম্পূর্ণ করার জন্য বা সম্পাদন করার জন্য শ্রদ্ধাই হচ্ছে মূল বা শ্রদ্ধা হচ্ছে মূল কাঠামো বা শ্রদ্ধাই প্রধান প্রত্যয় হিসাবে কাজ করে। শ্রদ্ধা সম্পাদনের দ্বারা দেব মানব
কুশল কর্ম সম্পাদন করে মাত্র দেব বক্ষ সুখ ভোগ করে তা নয়। অর্থাৎ এই শ্রদ্ধা সম্পাদনের দ্বারা দেব মানব কুলে শুধু সুখ বা ব্রাহ্মণ কুলে শুধু সুখ ভোগ করা, মানুষ কুলে জন্মগ্রহণ করে সুখ ভোগ করা শুধু তা নয়, শ্রদ্ধা দ্বারা পরম সুখ নির্বাণ লাভও হতে পারে বা নির্বাণ পথ অবলম্বন করা যায়। শ্রদ্ধা বল অপরিমেয় হলে মানে শক্তিশালী হলে শ্রদ্ধা ব্যতীত কেউ কখনো উচ্চতর জীবন লাভ করতে পারে না। এই কারণে শ্রদ্ধা বল অপরিমেয় বা শক্তিশালী করতে হবে, অর্থাৎ চিত্তের মধ্যে শ্রদ্ধা পরিপূর্ণতা আমাদের রাখতে হবে। সকল কুশল কর্মের শ্রদ্ধা পূর্বগামী। যেমন বলা হয়েছে ধান প্রসাদে, শীল পালনে, উপসদ পালনে, ভাবনা অনুশীলনে শ্রদ্ধার পূর্বগামী অগ্রে যে বিচরণকারী হয়। অর্থাৎ যখন আমরা ধান করতে চাই সেখানেও ধানের প্রতি শ্রদ্ধাশীল এবং যে ব্যক্তিকে দান দিতেছে সেই ব্যক্তি দাতা, সেই ব্যক্তির উপর শ্রদ্ধাশীল রাখা, শিলের উপর শ্রদ্ধাশীল হওয়া, ভাবনার উপর শ্রদ্ধাশীল হওয়া, উপসদ পালনের সময় বা ভাবনা অনুশীলনের সময় শ্রদ্ধা যে পূর্বগামী হয়, এটা এই পূর্বগামী অর্থাৎ শ্রদ্ধাকে পরিপূর্ণভাবে রেখে আমাদের এই কর্মগুলো করতে হয়। এই কর্মগুলো এভাবে আমরা যদি করতে পারি প্রত্যেকটা কর্মই কুশল কর্মে পরিণত হবে। যেমন রত্ন হস্তহীন ব্যক্তি যেমন রত্ন দর্শন করলেও তা গ্রহণ করতে পারে না, বিত্তহীন ব্যক্তিও যেমন সুখ ভোগ করতে পারে না, বীজহীন কৃষক যেমন শস্য মানে ফসল লাভ করতে পারে না, তেমনি শ্রদ্ধা না থাকলে ধান, শীল, ভাবনা, পুণ্য কর্ম সম্পাদন করা যায় না। অর্থাৎ শ্রদ্ধা যদি না থাকে তাহলে দান, শীল, ভাবনা, পুণ্য কর্মগুলো সম্পাদন করা যায় না। আমরা জানি যে সপ্ত আর্য দনের মধ্যে প্রথম দন হচ্ছে শ্রদ্ধা। বুদ্ধ বলেছেন যার নিকট শ্রদ্ধা, লজ্জা, ভয়, শীল, শ্রুত, ত্যাগ ও প্রজ্ঞা এই 7 প্রকার অর্থাৎ সপ্ত আর্যদন রয়েছে সে কখনো দরিদ্র হতে পারে না। অর্থাৎ যার ধন সম্পদ, অর্থ সম্পদ, স্বর্ণ গহনা, অট্টালিকা না থাকলেও যার মধ্যে শ্রদ্ধা বিদ্যমান রয়েছে, লজ্জা রয়েছে, ভয় রয়েছে, শীল রয়েছে, শ্রুত, ত্যাগ ও প্রজ্ঞা বিদ্যমান রয়েছে, সে কখনোই দরিদ্র হতে পারে না, তার জীবন সার্থক। এইগুলোই মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ, যাহা কখনো কোনো কিছু দ্বারা পরিহার বা হারানো যায় না। সেজন্য শ্রদ্ধাবান কুশল কর্মকে কখনো দুর্বল করতে পারে না। অর্থাৎ যার শ্রদ্ধা যত বেশি, চিত্তের মধ্যে শ্রদ্ধা প্রসজ্জিত হয় বা শ্রদ্ধার শক্তি বেশি, সেই শ্রদ্ধার দ্বারা কখনো অকুশল কর্মর দিকে তাকে প্রযোজিত বা নিয়ে যেতে পারে না। এই কারণে আমাদের সাধারণ প্রাণ উপাসক উপাসিকা প্রত্যেকের মধ্যে আমাদের এই সপ্ত আর্য ধন থাকা প্রয়োজন। সেগুলো কি কি? শ্রদ্ধা থাকা প্রয়োজন, লজ্জা, ভয়, যেমন খারাপ কাজ করার জন্য লজ্জা হওয়া, খারাপ কিছু অকুশল কর্ম করার জন্য ভয় পাওয়া, শীল থেকে বিচ্যুত হতে ভয় পাওয়া, শ্রুত সব সময় ধর্ম শ্রবণ করা বা খারাপ কিছু শ্রবণ থেকে নিজেকে পরিত্যাগ করে রাখা, ত্যাগ করা, খারাপ কিছু দেখলে বা খারাপ কিছু শুনলে সেগুলো ত্যাগ করা, প্রজ্ঞা জ্ঞান অর্জন করা, এই সব তো আর্য ধন রয়েছে, সে যার মধ্যে রয়েছে সে কখনো দরিদ্র হতে পারে না, তার জীবন সার্থক। সেজন্য শ্রদ্ধাবান কুশল কর্মে কখনো দুর্বল হয় না, অত্যাধিক উন্নতির পথে তিনি কখনো কি পথ প্রসন্ন হয় না, মানে পথ হারিয়ে ফেলে না। বুদ্ধের প্রতি শ্রদ্ধা ব্যতীত যার নিকট অন্য কোনো যে আর্য দন নেই, সেই ব্যক্তি ও
তথাগতের প্রতি শ্রদ্ধা দ্বারা বিপুল পুণ্য লাভ করেন এবং স্বর্গে গমন করেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বুদ্ধের প্রতি শ্রদ্ধা ব্যতীত আর কোনো কিছু জানেন না, বুদ্ধকে শ্রদ্ধা করেন, বুদ্ধের ধর্মের প্রতি বিশ্বাস করেন, এটুকু যদি শ্রদ্ধা রাখতে পারে, সেই ব্যক্তি কি তার নিকট আর্য কোনো আর্যদন নেই, আর কোনো আর্যদন তিনি নেই তার কাছে, তিনি শুধু বুদ্ধকে শ্রদ্ধা করেন, এইটুকুই তার মধ্যে রয়েছে। তার মধ্যে শ্রদ্ধা, লজ্জা, ভয়, শীল, শ্রুত, ত্যাগ, প্রজ্ঞা, এগুলো কোনো কিছু যে আর্যদন নেই, সেই ব্যক্তিও তথাগতের প্রতি শ্রদ্ধা দ্বারা বিপুল পুণ্য লাভ করেন এবং স্বর্গে গমন করতে পারেন বা স্বর্গে গমন করা যায়। সধর্মপ্রাণ উপাসক উপাসিকা, যদি আমাদের মধ্যে এই সপ্ত অর্জদান থাকে, তাহলে আমরা পরিপূর্ণভাবে সবকিছু কাজে শ্রদ্ধাশীল রেখে আমরা আমাদের কুশল কর্মগুলো করতে পারবো। এই কারণে আমাদের শ্রদ্ধা থাকা উচিত, লজ্জা, ভয়, শীল, শ্রুত, ত্যাগ ও প্রজ্ঞা অবশ্যই আমাদের মধ্যে চিত্তে বিদ্যমান থাকা উচিত। এই আর্যদন ব্যতীত কখনো কুশল কর্ম আমরা পরিপূর্ণতা করতে পারি না, কুশল কর্ম কখনো আমরা পরিপূর্ণতা অর্জনের পথে নিয়ে যেতে পারি না, কখনো আত্মাধিক উন্নতির পথে আমরা যেতে পারবো না। পথ প্রদষ্ট হয়ে হয়তো মাঝে পথে আমাদের অন্যদিকে বা অন্য পথে চলে যেতে হবে। বুদ্ধের প্রতি শ্রদ্ধা ব্যতীত যার নিকট অন্য কোনো যে আর্যদন নেই, সেই ব্যক্তি ও তথাগতের প্রতি শ্রদ্ধা দ্বারা বিপুল পুণ্য লাভ করেন এবং স্বর্গে গমন করতে পারেন। যদি উদাহরণস্বরূপ আমরা বলতে চাই, মিলিন্দ রাজা নাগসেন ভান্তেকে জিজ্ঞাসা করেছিলেন কি প্রকারে শ্রদ্ধা লক্ষণ প্রসন্নতা উৎপাদন করে। তখন নাগসেন ভান্তে উত্তরে বলেছিলেন, মহারাজ, উৎপত্তিশীল শ্রদ্ধা পঞ্চ নিবারণকে বাধা প্রদান করে। যে কি বলেছিলেন নাগসেন ভান্তে উত্তরে বলেছিলেন, মহারাজ, উৎপত্তিশীল শ্রদ্ধা পঞ্চ নিবারণকে বাধা প্রদান করে। চিত্ত তখন নিবারণহীন হয়ে নির্মল, সুনির্মল ও অকুশহীন হয়, এটাই শ্রদ্ধার লক্ষণ। অর্থাৎ সধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আমাদের চিত্তের মধ্যে যখন শ্রদ্ধা উৎপত্তি হয়, তখন পঞ্চ নিবারণকে বাধা প্রদান করে চিত্তকে স্থির রাখে বা চিত্তকে শক্ত রাখে এবং চিত্তকে সঠিক পথে কি করতে পারে, সুনিশ্চিত করতে পারে বা নির্মিত করতে পারে বা সঠিক পথে যে অকুশহীন নিয়ে যেতে পারে, সেখানে পৌঁছাতে পারে। এটাই শ্রদ্ধার প্রসন্ন বা উৎপাদন। যেমন চক্রবর্তী রাজা চতুরঙ্গী সেনার সঙ্গে দূরবর্তী স্থানে গমনকালে যখন অল্প মাত্র জল পার হয়ে যায়, তখন সেই জল হাতি, যেটাকে আমরা অশ্ব বলি, যে হাতি বা যারা পথের মধ্যে যারা সৈন্য ছিল, তারা গমনে কি কলুষিত কর্মকাণ্ড ও অন্দলিত হয়। রাজা তখন, অর্থাৎ সেই হাতি বা তার সৈন্যরা যখন ওই পানি থেকে একটা নদী পার হয়ে অল্প পানি দিয়ে যখন হাঁটাহাঁটি বা ছোটাছুটি করছিল, তখন নদীর পানি কি ঘোলা হয়ে গিয়েছিল। তখন তৃষ্ণা, ওই রাজা তখন তার তৃষ্ণা অর্থাৎ পানি খাওয়ার ইচ্ছা পোষণ করলো, আমি জল পান করব। যদি রাজার নিকট জল শোধন মণি থাকে, তাহলে তৃষ্ণার জন্য যে কোনো সময় যে কোনো প্রান্তরে যত ময়লাযুক্তই পানি হোক না কেন, সেই পানিকে তিনি পরিশোধন করে খেতে পারে। ততরূপ আমাদের চিত্তের মধ্যে যদি শ্রদ্ধা থাকে, যতই বাধা আসুক, যদি বিপত্তি আসুক, যতই সেখানে সমস্যা হোক, আমরা সেই কুশল কর্মগুলো পরিপূর্ণভাবে করতে পারবো। সেই রাজা সেই ময়লাযুক্ত পানিকে তার মণির মাধ্যমে, সেখানে মণি দেওয়ার সাথে সাথে, মণি স্পর্শ করার সাথে সাথে সকল কাদা বা সকল ময়লা দূর হয়ে চোখের পানি সমতুল্য সেই খাবার, চোখের জল সমতুল্য খাবার পানি
যেরূপ উৎপন্ন হয় ততরূপ আমাদের চিত্তের মধ্যে যদি শ্রদ্ধা থাকে, শৃঙ্খলা থাকে, তাহলে আমরা সকল ধরনের অকুশল থেকে পেরিয়ে কুশল ধর্মে নিজেকে নিয়োজিত রাখতে পারবো। তো সধর্ম প্রাণ উপাসক উপাসিকা, এই শ্রদ্ধা শব্দটা যদিও ছোট, তারপরেও এই শ্রদ্ধার মাধ্যমে আমরা আমাদের কুশল কর্ম অগ্রগামী হতে পারবো, নির্বাণ গামী হতে পারবো, নির্বাণ পথ অবলম্বন করতে পারবো, জন্ম জন্মান্তরে সুখ শান্তি লাভ করতে পারবো। এই শ্রদ্ধা যদি না থাকে তাহলে সকল কর্মই আমাদের অকুশল কর্মে পরিণত হবে। তো সধর্ম প্রাণ উপাসক উপাসিকা, প্রত্যেকের চিত্তে সত্য শ্রদ্ধায় আমাদের সকলের শ্রদ্ধাবান হতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে। এই অমূল্য সম্পদকে রক্ষণাবেক্ষণ করতে হবে। অমূল্য সম্পদের আমাদের প্রত্যেকেই মালিক হওয়া একান্তই প্রয়োজন। শ্রদ্ধার লক্ষণ অগ্রগতি, আবার প্রশ্ন করলেন যে শ্রদ্ধার লক্ষণ অগ্রগতি কিরূপ। যেমন মহারাজ কোন সাধক অন্যের বিমুক্ত চিত্ত দেখে তা লাভের জন্য শ্রদ্ধাপতি বা সকৃতাগামী অথবা অনাগামী অর্হৎ ফল চিত্তের অগ্রগতিকে গমন করে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি যে মুক্তির পথ খোঁজার জন্য বা মুক্তি পথ বা মুক্তির চিত্তের জন্য, জন্মজরা দুঃখ থেকে মুক্তি লাভের জন্য শ্রদ্ধাবতী, সকাগামী, তারপর অনাগামী অর্হত্ব ফলে চিত্তের অগ্রগতিকে গমন করতে থাকে। তাহলে যেই শ্রদ্ধাবান ব্যক্তি এই শব্দগুলো শোনে বা যেই শ্রদ্ধাবান ব্যক্তি এই প্রসঙ্গে জানার ইচ্ছা প্রকাশ করে বা অপ্রাপ্ত বিষয় প্রাপ্ত হবার জন্য, অলম্ব বিষয় লাভ করার জন্য এবং অসাক্ষাৎ যেটা সাক্ষাৎ করতে পারেনি সেই বিষয় সাক্ষাৎ করার জন্য যোগ সাধন করে থাকে, এটাই শ্রদ্ধার অগ্রগতি লক্ষণ। অর্থাৎ একটা বিষয় সম্পর্কে আমি জানি না, সেই বিষয়কে শোনার সাথে সাথে জানার ইচ্ছা প্রকাশ করা। একটা বিষয় কখনো আমি দেখি নাই, সেটাকে দেখার জন্য আমার মধ্যে উৎসাহিত হওয়া বা দেখার চিত্ত উৎপন্ন হওয়া। যেমন যে শ্রোতাগামী কি জিনিস, যখন শ্রোতাগামীর কথা কেউ বললো, শ্রোতাগামী সম্পর্কে কেউ ধর্ম দেশনা করলো, তখন সেই শ্রোতাগামী কি সেটার প্রতি জানার আগ্রহ হওয়া। হ্যাঁ, সকৃতাগামী কি সেই সম্পর্কে জানার তার আগ্রহ হওয়া, এবং সে সকৃতাগামী হওয়ার জন্য কি আচরণ করতে হয়, অনাগামী হওয়ার জন্য কিরকম আচরণ বা কিরকম ধর্ম চর্চা করতে হয়, বা অর্হত্ব ফলের জন্য কিরকম চিত্ত রাখতে হয়, এই বিষয়গুলো যখন কারো কাছ থেকে শুনে, বিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে যখন শুনে বা সেই বিষয়গুলোকে বোঝার জন্য সেই বিষয়গুলোর প্রতি যেই শ্রদ্ধা উৎপন্ন হয় বা জানার ইচ্ছা হয়, যেটা সাক্ষাৎ হয়নি, যেটা দেখিনি সেটার প্রতি দেখার ইচ্ছা প্রকাশ করা, এগুলোই হচ্ছে শ্রদ্ধার অগ্রগতি লক্ষণ। এগুলো আমাদের বুঝতে হবে। তো সধর্ম প্রাণ উপাসক উপাসিকা, ত্রিরত্ন ত্রিপিটকের মধ্যে সম্পূর্ণভাবে সবকিছু সম্পর্কে আমরা কেউই জানি না। তো আমার যেটা জানা আপনি সেটা জানেন না, আপনার যেটা জানা আমি জানি না, বা উপাসক উপাসিকারা যেটা জানে, অনেক উপাসক উপাসিকারা আবার অন্যজনা সেটা জানে না। তো যে বিষয়ে জানা নেই সে বিষয় যখন উত্থাপন হয়, সে বিষয়গুলোকে আন্তরিকভাবে দুঃখিত, নেটওয়ার্ক সমস্যার কারণে বিদ্যুৎ চলে গেছে, যার কারণে ওয়াইফাই সমস্যা হওয়ার ধর্ম দেশনা বা ধর্ম আলোচনা থেকে
একটু সমস্যা হয়ে গেছে, লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আমাকে শুনতে পাচ্ছেন? বন্দনা মানতে পাচ্ছি, মানতে বন্দনা মানতে। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ বিদ্যুৎ এখন চলে গেছে শোনা যার যাচ্ছে। কারণে, হ্যাঁ সাধু সাধু সাধু, বিদ্যুৎ চলে গেছে যার কারণে লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই, তাহলে যেমন বলতে পারি, একটি উদাহরণস্বরূপ, একজন পথিক তার অপরিচিত একটা দেশ বা অপরিচিত একটা গ্রামে একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ছোট্ট নদী তার যে গমন পথে, অর্থাৎ তার যাওয়ার পথে, সেখানে তিনি সেই নদীর ধারে গিয়ে পৌঁছালেন এবং সেই নদী পার হয়ে তার ওপার যেতে হবে। নদীতে কোনো নৌকা নেই কিংবা সেতুও ছিল না। সে দেখলো নদীর ওই পারে এক বয়স্ক ভদ্রলোক বৃক্ষ ছায়ায় বসে আছেন। তাকে নদী পার হবার উপায় সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি উপদেশ দিলেন, নদীটির পানি হাঁটুরও নিচে, আপনি নদী পার হতে পারেন, হেঁটে হেঁটে নদী পার হতে পারেন। পথিক মনে মনে চিন্তা করলো, এই ব্যক্তি কথা বিশ্বাসযোগ্য কিনা। নদীর দুই দিকের যেখান থেকে মানুষ আহ নদী পার হয় বা সেখান থেকে হেঁটে যায়, যে হেঁটে গেলে সেখানে কোনো পায়ের চিহ্ন থাকবে, মানুষ বেশি হাঁটার কারণে সেখানে যে বাংলা, সোজা বাংলা যদি বলে আমরা, শিলা পড়ে থাকে, মানুষ হাঁটার যে মানুষ হাঁটলে যে একটা লাইন হয়ে থাকে। তো ওই পথিক তিনি চিন্তা করলেন যে তাকে আমি সম্পূর্ণভাবে চিনি না, জানি না, তার প্রতি বিশ্বাস না রেখে আমার আমার কর্মের প্রতি আমি শ্রদ্ধা রেখে আমি এটাকে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে যদি দেখি, তাহলে হয়তো আমি এই পথ অবলম্বন বা এই পথ পাড়ি দিতে পারবো। তখন তিনি নদীর ধারে গিয়ে দেখলেন যে এখানে মানুষের হাঁটার চিহ্ন রয়েছে। আবার ওপারের দিকে তাকিয়েও তিনি দেখলেন যে ওখান থেকে মানুষ পার হয়ে ওঠার যে পায়ের চিহ্নগুলো রয়েছে। তখন তিনি নিশ্চিত হলেন যে কি এই নদী হেঁটে পার হওয়া যায়। নদীর দুই দিকের যে ক্রমিক রাস্তাটি নদীর থেকে বিচ্ছিন্ন, যে নদীর উভয় পারে পথিকগণের চলাচলের চিহ্ন রয়েছে, ওটা দেখে তিনি, ভদ্রলোক আমাকে মিথ্যা বলার কোনো কারণ নেই, এই রূপে সিদ্ধান্ত নিয়ে তিনি কি করলেন, অগ্রসর হলেন এবং তিনি সেই পথটি পাড়ি দিতে পারলেন। নদী পাড়ি পদক্ষেপে বা হাঁটার সময়ও তিনি তার নিজের প্রতি শ্রদ্ধা রেখে, কর্মের প্রতি শ্রদ্ধা রেখে পা টিপে টিপে পরীক্ষা করতে করতে চলে গেলেন। পরিশেষে নিরাপদে তিনি কি পার হলেন বা উত্তীর্ণ হলেন। ভদ্রলোকটির উপদেশ বা যে পথিক অন্ধবিশ্বাস গ্রহণ করেননি, যথাসম্ভব বিচার বিশ্লেষণ পূর্বক সাবধানে নদী পার হয়েছিল। নদী পার হবার সময় তার শ্রদ্ধার অবস্থা এবং অগ্রসরের সঙ্গে সঙ্গে তার শ্রদ্ধা উত্তরণের বৃদ্ধি হচ্ছিল। অর্থাৎ তিনি যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই বিশ্বাস গাঢ় হয়েছিল যে আমি পার হতে পারবো বা পার হয়ে যেতে পারবো, এখানে কোনো বিপদ নেই। নদী উত্তরণের পরবর্তী অবস্থা শ্রদ্ধাতীত, যে তখন পথিক ও ভদ্রলোক নদীর যে উত্তরণ বা ওপার যেতে পারলো সম্বন্ধে যদি আমরা সমগ্র জ্ঞানের দিয়ে দেখি, উভয়ই কিন্তু উত্তীর্ণ হতে পেরেছে। সে ভদ্রলোকটা ওপার যেতে পারছে, আবার ওপার যিনি আছে তিনিও এইভাবে পার হয়ে যেতে পারছে। যে বুদ্ধির উপদেশে, এই উপদেশের মাধ্যমে আমরা এইরূপ যে গ্রহণী শ্রদ্ধা কাজ, অর্থাৎ এইরূপে শ্রদ্ধা বলে সবকিছু আমরা কি করতে পারি, পাড়ি দিতে পারি। অর্থাৎ আমাদের এইরূপ যদি বিশ্বাস থাকে ত্রিপিটকের প্রতি বা ধর্মগ্রন্থের প্রতি বা নিজের কর্মের প্রতি, তাহলে আমরাও নদী ওই ভদ্রলোকের মতো, নদী যে গ্রামে নতুন বা কখনো আসেনি, তার মতো আমরা পা টিপি টিপি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমাদের জীবনে সকল ধরনের অকুশল কর্মকে দূর করতে পারবো এবং শ্রদ্ধা চিত্তের মাধ্যমে আমরা সকল কুশল কর্মে উত্তীর্ণ হতে পারবো। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আমাদের কর্মক্ষেত্রে এই যে শ্রদ্ধা, এটার খুবই মূল্যবান। এই শ্রদ্ধার মাধ্যমে আমরা আমাদের ভবনদী পারি হতে পারবো
যেরকম যেই পথচারী কখনো গ্রামে আসেননি বা নদী সম্পর্কে তার ধারণা ছিল না, তারপরেও তিনি কি তার কর্মের প্রতি শ্রদ্ধা রেখে, তার কর্মের প্রতি বিশ্বাস রেখে তিনি পার হতে পেরেছিলেন, ততরূপ আমাদেরও কি করতে হবে? ত্রিপিটকের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে, বিশ্বাস প্রদর্শনের মাধ্যমে সকল কুশল কর্মের মধ্যে দিয়ে ভব নদী পার হতে পারবো, এবং ভব নদী পার হওয়ার আমাদের প্রত্যেকে চেষ্টা করতে হবে। ভগবান ভিক্ষুগণকে বলেছিলেন লাভের মধ্যে কিরূপ লাভ শ্রেষ্ঠ। তখন বিভিন্ন ভিক্ষুগণ বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর দেয়। ভিক্ষুগণ কোন ব্যক্তি পুত্র, স্ত্রী, ধন, সম্পদ নানা প্রকার কি যে বিষয় দিক লাভ করে এবং মিথ্যা দৃষ্টি বা মিথ্যায় প্রতিপন্ন শ্রবণ বা ব্রাহ্মণের প্রতি যে শ্রদ্ধা সম্পত্তি লাভ করে, অর্থাৎ যে কেউ কেউ বলে স্ত্রী পুত্র লাভ করলে এটাই শ্রেষ্ঠ লাভ, আবার কেউ বলে ধন সম্পদ লাভ করে এটাই শ্রেষ্ঠ লাভ, কেউ কেউ বলে যে নানা প্রকার বিষয় দিক লাভ করলে এটাই লাভ, আবার কেউ কেউ বলে মিথ্যা দৃষ্টি এটা লাভ করলে এটাই লাভ, আবার কেউ কেউ বলে মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন স্মরণ বা ব্রক্ষণের প্রতি শ্রদ্ধা সম্পত্তি লাভ। এইভাবে নানা রকম ভিক্ষুরা নানা রকমের প্রশ্নের উত্তর দিতে থাকে। সেইরূপ তখন বুদ্ধ বলেন সেইরূপ লাভ, তখন বুদ্ধ বলেন এবার কি কারেন্ট চলে গেছে নাকি? কারেন্টের এটা বন্ধ হয়ে গেছে। নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে হুম, প্রচারে বিঘ্ন ঘটায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। কারেন্টের এটা তো অনুগ্রহ বন্ধ হয়ে গেছে। একটু অপেক্ষা করুন। আন্তরিকভাবে দুঃখিত, নেটওয়ার্ক খুবই সমস্যা হচ্ছে, যার কারণে সমস্যাটা বারবার সমস্যা হচ্ছে। নেটওয়ার্ক বলতে ওয়াইফাই দিয়ে চালাচ্ছি, তো কারেন্ট চলে যায়, বারবার কারেন্ট চলে যাচ্ছে, এই কারণে সমস্যাটা দেখা দিচ্ছে। অবশ্য আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, খুবই নেটওয়ার্ক সমস্যা করতেছি। তো যেটা বললাম, ভিক্ষুগণ বিভিন্নভাবে বুদ্ধের প্রশ্নের উত্তর দিল। তখন বুদ্ধ বললেন যে এই যে তোমাদের চিন্তাধারা বা এই যে তোমাদের যে স্ত্রী পুত্র লাভ করা, ধন সম্পদ লাভ করা, এটা শ্রেষ্ঠ লাভ যারা বলেছে, আসলে এগুলো বুদ্ধ ধর্ম দর্শন অনুযায়ী বা বুদ্ধ বললেন এগুলো হচ্ছে হীন কর্ম, অর্থাৎ যাদের মধ্যে কোনো শ্রদ্ধা জ্ঞান বা যে যারা নির্বোধ বা বিরাগ যে উপশম বা যে যার মধ্যে অবিদ্যা রয়েছে, এরাই এরকম চিন্তা করে।
এরাই এরকম চিন্তা করে। এই কথাটি বলার একমাত্র কারণ হচ্ছে তখন বুদ্ধ বললেন যে দেখো, স্ত্রী পুত্র সন্তান ধন সম্পদ অট্টালিকা এটা পরকালের সুখ বা পরবর্তী জীবন বা পরকালের সুখের জন্য বা নির্বাণ কামের জন্য, জন্মজরা দুঃখ থেকে মুক্তি লাভের জন্য কেউই কখনো কোনো সময় কোনো প্রকারের ভূমিকা পালন করতে পারে না। তো যার কারণে মহাকারণী তথাগত সম্মুখ বুদ্ধ এইরূপ যারা চিন্তা করে, অর্থাৎ এখন আমরা বেঁচে আছি, বেঁচে থাকা অবস্থায় আমার ধন সম্পদ, শুধু ধন সম্পদের প্রয়োজন, স্ত্রী পুত্র সন্তান ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকা, এটাই ভালো, এটাই শ্রেষ্ঠ, এটাই শ্রেষ্ঠ লাভ, এটাই শ্রেষ্ঠ সম্পদ। যারা এইরূপ চিন্তা করে তাদেরকে হীন অর্থাৎ নির্বোধ, বিরাগ, তারপর নিরোধ, উপশম বা অবিজ্ঞা, যে অবিদ্যার ব্যক্তি বলে মহাকারণিক তথাগত সম্মুখ বুদ্ধ তাদেরকে আজ্ঞা দিয়েছেন। কারণ এই ধন সম্পদ স্ত্রী পুত্র অট্টালিকা এগুলো কোনো কিছুই যে পরবর্তী জীবন বা এই এক জীবনে এগুলো, যে এক জীবনের জন্য যে এগুলো সুখ দিতে পারবে, শান্তি দিতে পারবে, এটাও কিন্তু কোনো মানে পরিপূর্ণভাবে এটা গ্রহণযোগ্য নয় বলে মহাকারণিক তথাগত সম্মুখ বুদ্ধ তার জন্য তাদেরকে কি বলেছেন, হীন চিন্তাবান, অর্থাৎ যার মধ্যে জ্ঞান নেই, নির্বোধ বা যে অবিদ্যাবান ব্যক্তি, তারা নির্বাণ লাভ করতে পারে না বা নির্বাণের পথে কখনো অবলম্বন হতে পারে না। এমনকি জন্ম জন্মান্তরে তারা সুখ শান্তি মঙ্গলময় জীবনের অধিকারী কখনো হতে পারে না। তবে হ্যাঁ, পূর্ব জীবনের কর্মফলের বিপাকে বা কর্মফলের কারণে এই এক জীবন সে ব্যক্তি বা তারা স্ত্রী পুত্র সন্তান ধন সম্পদ অট্টালিকা নিয়ে সুখ শান্তি বা সুখ শান্তিভাবে বসবাস করে এক জীবন পারি হতে পারে, কিন্তু পরবর্তী জীবনের জন্য তার শ্রেষ্ঠ সম্পদ যে শ্রদ্ধা, শ্রেষ্ঠ সম্পদ যে শ্রদ্ধার মাধ্যমে পরিপূর্ণতা, যে পূর্ণ কর্মগুলো করতে হয় বা নির্বাণগামী বা জন্মজরা দুঃখ থেকে যে মুক্তি লাভের যে পথ, সেগুলোকে তিনি কি করেন নাই, শ্রেষ্ঠ সম্পদ হিসেবে দেখেন নাই বিদায় তিনি কখনো কি হতে পারেন না, তিনি কখনো নির্বাণ লাভী হতে পারেন না বা তিনি কখনো নির্বাণ পথে অবলম্বন করতে পারে না। এই কারণে মহাকারণিক তথাগত সম্মুখ বুদ্ধ বলেছেন এটা হীন কাজ। গ্রামের যারা অবধ অর্থাৎ নিরাগ বা নির্বোধ বা যে অবিদ্যা ব্যক্তিদের মতো চিন্তা দ্বারা সেই ব্যক্তিরা কখনো নির্বাণ লাভ বা নির্বাণ পথে অগ্রসর হতে পারে না। ভিক্ষুগণ যদি শ্রদ্ধায় বিনিষ্ট বা বিনিষ্ট প্রেমে বা বিনিষ্ট শ্রদ্ধায় একাত্ম হয়ে যে অবিপ্রসন্ন হয়ে তথাগত কিংবা তথাগতের শ্রাবকদের প্রতি শ্রদ্ধা সিদ্ধ হয়, তাহলে তা কি হবে, তখনই সেই শ্রদ্ধার মাধ্যমে কুশল কর্ম উৎপন্ন হবে, আর সেই কুশল কর্মের মাধ্যমে সত্যগণের বিশুদ্ধির জন্য শোক বিলাপ অতিক্রমের জন্য দুঃখ অতিক্রম করার জন্য জ্ঞান যে অধিগমন এবং নির্বাণ লাভের জন্য শ্রেষ্ঠ লাভ হবে বলে মহাকারণিক তথাগত সম্মুখ বুদ্ধ তখন ভিক্ষুগণকে তিনি এই ধর্ম বা এই শিক্ষা দিলেন। অর্থাৎ শোক বিলাপ অতিক্রমের জন্য, দুঃখ ক্রান্তি অতিক্রমের জন্য, জ্ঞান অধিগমন এবং নির্বাণ লাভের জন্য শ্রেষ্ঠ সম্পদ বা শ্রেষ্ঠ লাভই হচ্ছে শ্রদ্ধা, এবং শ্রদ্ধা লাভের মাধ্যমে ভিক্ষুগণ তোমরা কি করতে পারবে, সকল ধরনের অকুশল কর্ম থেকে পরিহার হয়ে কুশল কর্মে নিজেকে নিয়োজিত রাখতে পারবে। অর্থাৎ কোনো কিছুর প্রতি যদি অশ্রদ্ধাশীল হয়, তখন সেই অশ্রদ্ধার কারণে সেই কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলে বা সেই কাজ পরিপূর্ণভাবে করতে পারে না। এই কারণে ভিক্ষুগণকে শ্রদ্ধাশীল বা শ্রদ্ধা কি শ্রেষ্ঠ লাভ বলে বুদ্ধ আখ্যা দিয়েছেন। বুদ্ধগণ এটাকেই বলা হয় লাভের শ্রেষ্ঠ বা লাভের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ। শ্রদ্ধা হচ্ছে পৃথিবীর মানব কুলে শ্রেষ্ঠ ধন। এখানে পুরুষ বলেন, মহিলা বলেন বা উপাসক বলেন, উপাসিকা বলেন,
অর্থাৎ মানুষের শ্রেষ্ঠ সম্পত্তি হচ্ছে শ্রদ্ধা। টাকা সোনা রূপা ইত্যাদি ধন যেন মানুষের দরিদ্র দূর করে সুখ বয়ে আনে, ঠিক তেমনি শ্রদ্ধার দ্বারা মানুষ সকল কুশল কাজ করে পুণ্য অর্জন করে থাকে। শ্রদ্ধার মাধ্যমে লোকান্তর কুশল ও অর্জিত হয়। যারা শ্রদ্ধা দূরে চলে তাদের কি হয়, তাদের যে জন্ম জরা ব্যাধি দূরীভূত হয়। অর্থাৎ যারা শ্রদ্ধায় সবকিছু পরিপূর্ণ করে, অসৎ শ্রদ্ধার মাধ্যমে সকল কর্মকে পরিপূর্ণ করে, শ্রদ্ধা দ্বারা যারা দূরে চলে, অর্থাৎ শ্রদ্ধা দিয়ে সবকিছুকে তারা করার চেষ্টা করে, তারা জন্ম জরা ব্যাধি দুঃখ থেকে মুক্তি লাভ হতে পারে, স্মৃতি সম্মতি ইত্যাদি ধন অর্জন করতে পারে এবং পরম শান্তি নির্বাণ সুখও অর্জন করতে পারে। অর্থাৎ শ্রদ্ধা যদি আমাদের মধ্যে না থাকে, শ্রদ্ধাশীল যদি আমরা হতে না পারি, তাহলে আমরা কি করতে পারি না, দানময় কর্ম করা থেকে বিচ্যুত হই, কুশল কর্ম করা থেকে বিচ্যুত হই, শীল পালন করা থেকে আমরা বিচ্যুত হই, ভাবনা পরায়ণ থেকে আমরা বিচ্যুত হই। এই কারণে চিত্তকে বুদ্ধ ধর্ম দর্শনের শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকা, এই শ্রেষ্ঠ সম্পদকে টাকা পয়সা ধন সম্পদ অর্থ করে দিয়ে কেনা যায় না, এটা নিজে অর্জন করতে হয়। অর্জন কিভাবে করতে হয়? যেটা পার্থিব ধন সম্পদ টাকা সোনা ইত্যাদি ধন যে কোনো সময় বিনাশ হতে পারে, এইরূপ আমাদের চিন্তা করতে হবে। কিভাবে চিন্তা করতে হবে? ধন সম্পদ টাকা পয়সা ইত্যাদি ধন যে কোনো সময় বিনাশ হতে পারে, কিন্তু শ্রদ্ধা মাধ্যমে অর্জিত পুণ্য বা ধন বা সম্পদ কখনোই বিনষ্ট হতে পারবে না। অন্তত এইরূপ চিন্তা বা এইরূপ আমাদের মনে রাখতে হবে, বা এইরূপ আমাদের চিন্তা ধারণা থাকতে হবে। শ্রদ্ধাই সকল কুলের মূল। যেমন বলা হয়েছে, শ্রদ্ধা হলে গুরুর সমীপে উপস্থিত হয়ে কি করে, উপাসনা করে, পাশে বসে কর্ণপাত করে, অবহিত কর্ণে ধর্ম শ্রবণ করে, ধর্ম শুনে মনে মনে ধারণকৃত ধর্মগুলো বিচার করে, কি অর্থ বিচার করে ধর্মগুলোতে সে আনন্দ খুঁজে পায়। অর্থাৎ একজন ব্যক্তি তার গুরুর প্রতি যদি শ্রদ্ধাশীল না হয়, সে কি করতে পারে না, সে গুরুর সমীপনে উপস্থিত হতে পারে না বা উপস্থিত থাকতে পারে না, এবং উপস্থিত হতে না পারলে তিনি কি করতে পারে না, গুরুর কাছ থেকে স্বধর্ম শিক্ষা বা ধর্ম শ্রবণ করা থেকে তিনি বিচ্যুত হয়। আর ধর্ম শ্রবণ করতে পারলে তিনি কি হবে, ধর্ম শুনে শুনে ধারণ করে। অর্থাৎ যেমন আমি আলোচনা করতেছি, এখান থেকে যারা শুনতেছে তারা এখান থেকে কোনো না কোনো কিছু ভালো যে বিষয়গুলো বা যে বিষয়গুলো গ্রহণযোগ্য সেগুলো অবশ্যই তারা গ্রহণ করবে। এই ধর্ম শুনে শুনে ধারণকৃত ধর্মগুলো নিজে বিচার বিশ্লেষণ করে যে ধর্মগুলোতে সে আনন্দ খুঁজে পায়, বা এটা করলে আমি জন্ম জরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবো, জন্মান্তরে আনন্দিত হয়ে তার মধ্যে কি করতে পারবো, আমি প্রশান্তি খুঁজে পাবো। এই রূপ চিন্তাধারার মাধ্যমে বা এইরূপ শ্রদ্ধার মাধ্যমে, এইরূপ শ্রদ্ধাশীল হয়ে এই কি করতে হবে, গুরুজনের প্রতিও আমাদের ভক্তি রেখে সকল ধরনের দিক নির্দেশনা গুলো আমাদের কি করা উচিত, পালন করা উচিত। শ্রদ্ধা পাথেয় মৃত্যু পথেয় সম্বল। এই শ্রদ্ধা পাথেয় বলতে শ্রদ্ধায় যে অর্জন করা বা শ্রদ্ধার মাধ্যমে যে কুশল কর্মগুলো অর্জন করি, এগুলাই আমাদের মৃত্যু পথের সম্বল। অর্থাৎ বেঁচে থাকা অবস্থায় আমরা শ্রদ্ধাশীল হয়ে শীলবান শ্রদ্ধা পূর্ণ হয়ে দানীয় বস্তু দান করা, শীল পালন করা, ভাবনা করা, মৈত্রী চিত্তে সকলকে করা, আশীর্বাদ করা, সকলের মধ্যে মৈত্রী চিত্ত রাখা, এই যে শ্রদ্ধা পাথেয় বা এই শ্রদ্ধাই হচ্ছে আমাদের মৃত্যুর পথের অবলম্বন উপার্জন করে, যে আমরা
পরবর্তী জীবন বা পরবর্তী যে পরকালের জন্য এটাই আমাদের সঙ্গী হবে। এটা ব্যতীত ধন সম্পদ স্বর্ণ অট্টালিকা টাকা পয়সা কোনো কিছু আমাদের বা আত্মীয় স্বজন কোনো কিছু কেউই আমাদের সঙ্গী হবে না। কোনো মানুষ যদি দূর দেশে যায় তবে তার অর্থ প্রয়োজন হয়। কেন? সেই অর্থ দ্বারা সে পথ খরচ নির্বাহ করে বা পথের যে খরচটা তিনি বহন করে এবং ক্ষুধা নিবারণের জন্য যে আহারাদি বা খাবার ব্যবস্থা করে। তদরূপ মানুষের ইহ ও পরকালের সুখ শান্তির জন্য পুণ্য পাথেয় বা পুণ্য দরকার। পুণ্য না থাকলে সে ইহকালে বর্তমান সময়েও তিনি দরিদ্র অসহায় নানান ধরনের দুঃখান্বিত হয় এবং মৃত্যুর পরেও পরকালে তিনি নানা ধরনের দুঃখান্বিত হয়। যেমন বিদেশে গমনকারী একজন মানুষ যদি তার পকেটে টাকা না থাকে বিদেশে গমন করা যায় না এবং তিনি ক্ষুধা নিবারণ করতে পারে না। তদ্রূপ যে ব্যক্তি পুণ্য নেই, যার মধ্যে শ্রদ্ধা নেই, শ্রদ্ধা না থাকলে পুণ্য অর্জন করা যায় না। আর সেই কারণে পুণ্য না থাকার কারণে জন্ম জন্মান্তরে তাকে কি করতে হয়? দুঃখ ভোগ করতে হয়। পুণ্য যদি না থাকে তাহলে সে ইহলোকে ও পরলোকে উন্নতি সুখ লাভ করতে পারবে না। আর মানুষ শ্রদ্ধা দ্বারাই কুশল কর্ম সম্পাদনের মাধ্যমে পুণ্য পাথেয় অর্জন করে থাকে। অর্থাৎ শ্রদ্ধার মাধ্যমেই তো আমরা সকল ধরনের পুণ্য কর্মগুলো করি এবং সেগুলো আমরা অর্জন করি। অর্জন করার পরে এটাই আমাদের শ্রেষ্ঠ সম্পদ, এটাই আমাদের মৃত্যুর পথযাত্রী বা আমার মৃত্যুর পরেও এই শ্রদ্ধার সম্পদগুলি আমাদের সাথে যাবে। এখানে শ্রদ্ধার সম্পদ বলতে শুধু শ্রদ্ধার মাধ্যমে যে কর্মগুলো আমরা করি, শ্রদ্ধার মাধ্যমে যেমন শ্রদ্ধার মাধ্যমে আমরা দান কর্মগুলো করে থাকি, শ্রদ্ধার মাধ্যমে আমরা শীল কর্মগুলো করে থাকি, শ্রদ্ধার মাধ্যমে আমরা ভাবনা করে থাকি, শ্রদ্ধার মাধ্যমে আমরা ধর্ম দেশনা শ্রবণ করি, ধর্ম আলোচনা করি। এই সকলই হচ্ছে আমাদের যে কুশল কর্ম, শ্রদ্ধা কুশল কর্ম, এটাই আমাদের সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ। এটাই আমাদের শ্রেষ্ঠ সম্পদ, এটাই আমাদের সাথে যাবে। এটা ব্যতীত আমাদের আর কোনো কিছু আমাদের সঙ্গে হবে না। আর মানুষ শ্রদ্ধা দ্বারাই কুশল কর্ম সম্পাদনের মাধ্যমে পুণ্য অর্জন করে। আর এই পুণ্য অর্জনই হচ্ছে তার শ্রেষ্ঠ সম্পদ, যাহা কখনো কোনো কারণে হারিয়ে যাওয়া বা সম্ভাবনা থাকে না। বা চোর ডাকাত বা আহাজারি বা লুটপাট করে কেউ নিতে পারে না, এটা অর্জন করতে হয়। শ্রদ্ধা হচ্ছে বীজ সদৃশ্য, যেমন গাছের বীজে সদৃশ্য। বীজ থাকলে কৃষক কৃষি কাজ করতে পারে। কৃষির মূল উৎপাদন হচ্ছে, যদি আমরা দেখি কৃষির মূল উৎপাদন হচ্ছে বীজ। বীজ যদি না থাকে তাহলে কিভাবে তিনি গাছ রোপণ করবে? বীজ যদি না থাকে, বীজ দুটি কাজ করে। প্রথমত কি করে? তিনি শিকড় বিস্তার করে। বীজ যখন দেওয়া হয় শিকড় ছাড়ে, শিকড় ছাড়ার পরে কি করে? নিজে প্রতিষ্ঠিত হয়, আস্তে 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 শিকড়গুলো শক্ত হয়ে তিনি প্রতিষ্ঠিত হতে থাকে। দ্বিতীয় উপকরণটি হচ্ছে শাখা প্রশাখা। তিনি কি করে? শাখা প্রশাখা তিনি ছেড়ে দেয় বা শাখা প্রশাখা তার বিস্তার করতে থাকে। প্রথমে বীজটা কি করে? মাটিতে পুঁতে রাখলে সেখান থেকে শিকড় ছাড়ে, শিকড় ছেড়ে তিনি প্রতিষ্ঠিত হয়, শক্ত হয়। এরপরে আস্তে আস্তে বড় হতে হতে চারপাশে ডাল পালা তিনি বিস্তার করে। সেইরূপ শ্রদ্ধা বীজ প্রতিষ্ঠিত হয়ে যে সমর্থ ও বিদর্শন ইত্যাদি যে বর্ধন করে বা কুশল কর্ম করে। বীজ যেমন মাটি থেকে পানি রস সংগ্রহ করে বর্ধিত হয় এবং পরীক্ষণে তিনি তার প্রতিষ্ঠিত হয়ে তিনি যে শাখা প্রশাখা সৃষ্টি করে। ততরূপ আমরাও এই শ্রদ্ধা বীজের মাধ্যমে সকল ধরনের কুশল কর্ম করে আমরা কি করতে পারি? নির্বাণ পথে অবলম্বন করতে পারি। ততরূপ শ্রদ্ধা বীজ চিত্ত ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে শীল বিশুদ্ধ, চিত্ত বিশুদ্ধ, দৃষ্টি বিশুদ্ধ, সন্দেহ বিশুদ্ধ,
মার্গ মার্গ জ্ঞান বিশুদ্ধ, প্রতিপদ্ধ জ্ঞান বিশুদ্ধ ও যে অর্জন করা উৎপন্ন করে আমরা কি করতে পারি, যে আচার্য মার্গ ফল বা যে শ্রোতাপন্ন ফল এগুলো আমরা অর্জন করতে পারি, এমনকি নির্বাণ গামীও আমরা হতে পারি। সেজন্য ভগবান বুদ্ধ শ্রদ্ধাকে বীজের সাথে তুলনা করে যে ভিক্ষু সঙ্গকে যে জ্ঞান বা যে শিক্ষা যে প্রদর্শন করেছিলেন, সেটাই সধর্মপ্রাণ উপাসক উপাসিকা আমি আলোচনা করার চেষ্টা করেছি। শ্রদ্ধা হচ্ছে একজন ব্যক্তির সহায়, শ্রদ্ধা বাণী যাবতীয় কুশল সম্পাদন করে থাকে। যার মধ্যে শ্রদ্ধা নেই, অশ্রদ্ধাবান, তিনি কি করে, শ্রদ্ধার অভাবে কি কেউ লৌকিক বা অলৌকিক সুখ লাভ করতে পারে না। অর্থাৎ যার মধ্যে শ্রদ্ধা নেই তিনি কখনো কুশল কর্ম অকুশল কর্ম চিন্তা করে না, এবং কোনটাকে শ্রদ্ধা করতে হয়, কোনটাকে শ্রদ্ধার মাধ্যমে কিভাবে কি করতে হয় সেটা তিনি কখনো চিন্তা করেন না, বিদায় তিনি কি করা হয়, লৌকিক এবং লোকোত্তরের সুখ লাভ করতে পারে না। বুদ্ধ বলেছেন যে শ্রদ্ধার অভাবে বহু শ্রুত ব্যক্তিও সম্যক দৃষ্টি লাভ করতে পারে না। কেননা বলা হয়েছে শ্রদ্ধাই কি, শ্রদ্ধাই শ্রেষ্ঠ সম্পদ, শ্রদ্ধার মাধ্যমে সকল কুশল কর্ম উৎপাদন হয়। শ্রদ্ধাই হচ্ছে কুশল কর্মের আহার বা কুশল কর্মের মূল কণ্ঠ, যার কারণে শ্রদ্ধা যদি না থাকে কোনো কুশল কর্ম করা সম্ভব নয়। শ্রদ্ধায় হচ্ছে দুর্লভ, শ্রদ্ধা হচ্ছে দুর্লভ। আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে এই শ্রদ্ধা বীজ বপন করলেও সবাই কিন্তু সেই শ্রদ্ধার বীজ বপন করতে পারে না। শ্রদ্ধা একটি দুর্লভ বিষয়। সাধারণ পৃথক জন মানুষ যে অস্থির হয়ে কর্ম সম্বোধন করে, তাই পৃথক জন মানুষের শ্রদ্ধা অস্থির পদচিহ্নের মতো বিভিন্ন প্রকার হয়। বুদ্ধের তৃতীয় অগ্রশ্রাবক, যে আমরা তৃতীয় অগ্রশ্রাবক নামটা হচ্ছে মহা মঙ্গলায়ন, হ্যাঁ, তৃতীয় শ্রাবক আছে মহামঙ্গলায়ন স্থবির। তিনি অপরিয় শ্রদ্ধা রক্ষা করতে অক্ষম হয়ে তিনি কি বলেছিলেন, উপাসক, আমি তোমার জীবন ও কি ভোগ সম্পত্তির জামিনদার হলাম, আমি রক্ষা করতে পারবো। এক উপাসককে বলতেছে যে আমি তোমার জীবন এবং তোমার ধন সম্পত্তি রক্ষায় আমি নিয়োজিত থাকতে পারবো, কিন্তু তোমার যে শ্রদ্ধার জন্য তুমি দায়, অশ্রদ্ধার জন্য তুমি দায়, শ্রদ্ধাশীল হওয়ার জন্যই তুমি দায়। এটা আমি তোমার উপর চাপিয়ে দিতে পারবো না, এবং সেটাকে কারো দ্বারা করানো সম্ভব নয়। একজনের ধন সম্পদ একজন রক্ষা করতে পারে, এমনকি একজনের জীবন একজন রক্ষা করতে পারে, কিন্তু যে শ্রদ্ধা সৃষ্টি হওয়া, শ্রদ্ধা উৎপন্ন হওয়া, এটা সম্পূর্ণই তোমার ব্যাপার। এটা মঙ্গলায়ন একজন উপাসককে উদ্দেশ্য করে এরূপ বলেছিলেন। তো সাধারণ প্রাণ উপাসক উপাসিকা, তাই শ্রদ্ধার অনেকগুলো প্রকারভেদ রয়েছে। তার মধ্যে আমরা বলতে পারি যে শ্রদ্ধার প্রকারভেদের মধ্যে যে শ্রদ্ধার অনুপ্রাণিত হয়ে মানুষ যাবতীয় কুশল কর্ম সম্পাদন করে, সেই শ্রদ্ধা যদি দেখি সেটা 4 প্রকার। যেই শ্রদ্ধা অনুপ্রাণিত হয়ে মানুষ যাবতীয় কুশল কর্ম সম্পাদন করে, সেই শ্রদ্ধা 4 ভাগে বিভক্ত বা 4 প্রকার। 1 নম্বর হচ্ছে আগাম শ্রদ্ধা। আগাম শ্রদ্ধা কাকে বলে? বোধিসত্ত্বগণের যে বুদ্ধত্ব প্রার্থনার পর হতে যেই শ্রদ্ধা জন্মান্তরে অবিচল থাকে তাকে আগাম শ্রদ্ধা বলে। আরেকটু যদি বোঝার জন্য বলি, তাহলে পারমি পুরাণের সময় বোধিসত্ত্বগণ নানা সত্য হয়ে দেব মনুষ্য তীর্য কুলে জন্ম নিলেও বুদ্ধ ও বোধির প্রতি তাদের শ্রদ্ধা থাকে যে অচলমান। অর্থাৎ তিনি যেরূপই জন্মগ্রহণ করুক, তীর্যকে জন্মগ্রহণ করলো, বুদ্ধের প্রতি তার বা বোধিসত্ত্বের প্রতি তার বা বোধির প্রতি তার যে শ্রদ্ধা
যে অচলনীয় ভাবে সেটা থেকে তিনি কখনো বিচ্যুত হয় না, এটাকে আগাম শ্রদ্ধা বলে। অর্থাৎ পালন পূরণের সময় বোধিসত্ত্বগণ নানা সত্ত্বে দেবকুলে, মনুষ্যকুলে, তীর্যকুলে জন্মগ্রহণ করার পরেও জন্ম জন্মান্তরে কি হয়, বুদ্ধ ও বোধির প্রতি তাদের শ্রদ্ধা থাকে অবিচল, মানে কখনো ভুলে যায় না। এটা হচ্ছে আগাম শ্রদ্ধা, এটা হলো আগাম শ্রদ্ধা। আরেকটা হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে অধিগম শ্রদ্ধা। অধিগম শ্রদ্ধা কাকে বলে? অধিগম শ্রদ্ধা হচ্ছে আর্য শ্রাবক যেই শ্রদ্ধায় বলিয়ান হয়ে লোকান্তর ধর্ম লাভ করে থাকে তাকে যে অধিগম শ্রদ্ধা বলা হয়। আরেকটু যদি স্পষ্ট করে বলি তাহলে লোকান্তর ফল লাভী আর্য শ্রাবকগণ ত্রিরত্নের প্রতি অচল শ্রদ্ধা সম্পন্ন হন, জীবনের বিনিময় হলেও সেই শ্রদ্ধা পতন ঘটাতে তারা অনীহা প্রকাশ করে, ইহা কি অধিগম শ্রদ্ধা বলে। অর্থাৎ যে আর্যগণ বা যে আর্য শ্রাবকগণ নিজের জীবনের চেয়েও কি ত্রিরত্নের প্রতি তার শ্রদ্ধা প্রদর্শন করে, হয়তো তার জীবন চলে যাবে তারপরও ত্রিরত্নের প্রতি অসম্মান বা অশ্রদ্ধা তিনি করবেন না। এই রূপ যার মধ্যে শ্রদ্ধা বিদ্যমান তাকে অধিগম শ্রদ্ধা বলে। 3 নম্বর হচ্ছে প্রসাদ শ্রদ্ধা। বুদ্ধ ধর্ম সংঘ এই ত্রিরত্ন শব্দ শ্রবণ করা মাত্রই যেই চিত্ত প্রসাদ বা উৎপন্ন হয় তাই হচ্ছে প্রসন্ন শ্রদ্ধা। যদি আরেকটু যেটাকে জানার জন্য বলে থাকি যে মহাকপির যে রাজা ছিলেন, মহাকপির যে রাজা ও রানী অনজা নদীর যে ত্রিরত্নে, অনজা নদীর তীরে তিনি নদীর যে ত্রিরত্নের নাম শোনা মাত্রই যে শ্রদ্ধা উৎপন্ন হয়েছিল, এই প্রসন্ন শ্রদ্ধা কি বলা হয়? প্রসাদ শ্রদ্ধা। অর্থাৎ যে একজন ব্যক্তি বা একজন উপাসক বা একজন উপাসিকা ত্রিরত্নের, বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্নের কথা শোনার পরে, অনেক সময় আমরা বলে থাকি শোনার সাথে সাথে বুদ্ধের কথা শুনলে বুদ্ধ, আমরা হাঁটার সময় বা চলার সময় কোনো কিছুতে ধাক্কা খেলে অনেক সময় আমরা বলি, পায়ে যখন আমরা আঘাত পাই তখন মা বলে চিৎকার করি, বাবা বলে চিৎকার করি। সেই আর্যগণ সেই মা বাবাকে তখন আর ডাকে না। যে কোনো কিছু হলেও অনেক সময় বুদ্ধাং শরণাং গচ্ছামি ধাম্মাং শরণাং গচ্ছামি বলে থাকেন, অনেক সময় বুদ্ধকে স্মরণ করেন, অনেক সময় ধর্মকে স্মরণ করেন, সঙ্গকে স্মরণ করেন, অনেক সময় ইতি বিশ্ব ভগবান আরহাং সাম্মা বুদ্ধ, যে কোনো কাজই হোক না কেন, পরে যা বা পায়ে একটু আঘাত লাগুক বা কোনো কিছু কাজ করুক, তখন তারা ওগুলোকে স্মরণ করতে থাকে। এটাকে বলা হয় প্রসাদ শ্রদ্ধা। আর 4 নম্বর হচ্ছে অকাপন্ন শ্রদ্ধা। অকাপন্ন শ্রদ্ধা হচ্ছে মীমাংসা করে বা বিবেচনা করে শ্রদ্ধা সম্মিলিত হয়ে তাকে অকাপন্ন শ্রদ্ধা বলে। অর্থাৎ শ্রদ্ধেয় বস্তুকে ঢুকে, অর্থাৎ একটা জাতির মধ্যে ঢুকে বা একটা বিহারের মধ্যে প্রবেশ করে সম্যক স্বরূপে বুঝে এটা এই রূপ বা এভাবে এটাকে শ্রদ্ধা করা উচিত বা এভাবে এটাকে বন্দনা করা উচিত, মানে এইখানে এই শ্রদ্ধা আমার দেখানো উচিত, এইরূপ যার মধ্যে জ্ঞান রয়েছে, এইরূপ যার মধ্যে চিন্তা রয়েছে, তা সেটাকে প্রকন্ন অকপন্ন শ্রদ্ধা বলা হয়। অর্থাৎ একটা বিহারে গেলে কিরূপ শ্রদ্ধা আমার প্রদর্শন করতে হবে, একটা জাতিতে গেলে কিরূপ শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, বাবাকে কিরূপ শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, মাকে কিরূপ শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, বুদ্ধকে কিরূপ শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, ধর্মকে কিরূপ শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, সঙ্ঘকে কিরূপ শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের প্রতি আমার কিরূপ শ্রদ্ধা দেখাতে হবে, এইরূপ যার মধ্যে বিবেচনা করার মতো বা মীমাংসা করার মতো চিন্তা বা জ্ঞান রয়েছে, এইরূপ চিন্তা যার মধ্যে উৎপত্তি হয় সেটাকে অকপন্ন শ্রদ্ধা বলে। অকপন্ন শ্রদ্ধা, সেটাকে অকপন্ন শ্রদ্ধা বলা হয়। তো সধর্ম প্রাণ উপাসক উপাসিকা, এই 4 প্রকার শ্রদ্ধা আমাদের মধ্যে বিদ্যমান থাকুক। আমরা সবসময় এই 4 প্রকার শ্রদ্ধার সমন্বিত হয়ে শ্রদ্ধাবান হই, শ্রদ্ধাবান
আমরা যে বলে থাকি কথায় কথায় শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, এই শ্রদ্ধাগুলো অর্জন যদি আমরা করি তাহলে আমরা অবশ্যই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বলতে পারি। আবার ভিক্ষু সংঘকে শ্রদ্ধেয় বলেন আপনারা। ভিক্ষু সংঘের মধ্যেও যদি এই যে শ্রদ্ধাভানীয় এই বীজগুলো থাকে বা শ্রদ্ধার এই গুণগুলো থাকে, তাহলে সেই ভিক্ষু সংঘকেও শ্রদ্ধেয় বলা কোনো ভুল নয়। উপাসক উপাসিকার মধ্যে যদি এই গুণগুলো বিদ্যমান থাকে, তাহলে উপাসক উপাসিকাদেরকেও শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বলা যেতে পারে বা বললে কোনো ভুল নেই। কিন্তু এই গুণগুলো যার মধ্যে বিদ্যমান নেই বা যার মধ্যে এই বীজগুলো নেই, তাকে শ্রদ্ধাবান বলা উচিত নয় বা বললেও তিনি শ্রদ্ধাবান হয়ে যান না। তো এই কারণে আমাদের শ্রদ্ধাবান হতে হবে আর শ্রদ্ধাশীল হতে হবে। সকল কোথায় কোন প্রকারে আমাদের শ্রদ্ধা প্রদর্শন করতে হবে অনেকেই জানি। বাবাকে কিরূপ শ্রদ্ধা করতে হবে, মাকে কিরূপ শ্রদ্ধা করতে হবে, বুদ্ধকে কিরূপ শ্রদ্ধা করতে হবে, সংঘ কিরূপ শ্রদ্ধা করতে হবে, এই বিষয়গুলো তো আমরা পারিবারিকভাবে শিক্ষা অর্জন করে থাকি। এই শিক্ষা অর্জনই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ সম্পদ। এই শিক্ষায় বা এই সম্পদই আমাদের পরকাল ইহকাল পরকাল আমাদের সঙ্গী হবে এবং এই সম্পদের দ্বারাই বা এই শ্রদ্ধার দ্বারাই আমরা সকল ধরনের কুশল কর্ম করি এবং এই শ্রদ্ধার যে বীজ বা এই শ্রদ্ধার মূল কাঠি ধরি আমরা কি জন্মজরা দুঃখ থেকে আমরা কি করতে পারি, জন্মজরা দুঃখ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। এর জন্য বুদ্ধ বলেছেন, কুশল ধর্মের প্রতি যার শ্রদ্ধা নেই, লজ্জা নেই, বীর্য নেই এবং জ্ঞান বা প্রজ্ঞা নেই, তার দিন রাত্রি কুশল ধর্মের শ্রদ্ধা পরিহানি প্রত্যাশিত হয় বা পরিহানি বা হতে থাকবে। অর্থাৎ বুদ্ধ বলেছেন যে কুশল কর্মের প্রতি যার শ্রদ্ধা নেই, লজ্জা নেই, অর্থাৎ খারাপ কাজ করতেও লজ্জা নেই, বীর্য নেই এবং জ্ঞান বা প্রজ্ঞা নেই যে এটা করলে ভালো, এটা করা যাবে না, এটা করলে খারাপ, এটা মানুষ এটাকে খারাপ দেখে, এইরূপ বিবেচনা জ্ঞান যার মধ্যে নেই, তিনি কি দিন রাত্রি অকুশল কর্মের সাথে সম্পৃক্ত থাকে এবং অকুশল কর্ম তাকে গ্রাস করে নেয়। অর্থাৎ তাকে অকুশল কর্মের দ্বারা তিনি সবসময় নিয়োজিত থাকেন। আর যার মধ্যে কুশল ধর্মের প্রতি যার শ্রদ্ধা আছে, লজ্জা আছে, বীর্য আছে এবং জ্ঞান আছে, দিন রাতি তার কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা অভিবৃদ্ধি প্রত্যাশিত হয় এবং পরিহানি হয় না। 4টি অঙ্গের সেবনের দ্বারা আমরা কি করতে পারি, 4 অঙ্গের সেবনের দ্বারা শ্রদ্ধা লাভ করা যায় এবং দুর্বল শ্রদ্ধাকে আমরা বর্জন করতে পারি। 4 অঙ্গ, এই 4 অঙ্গ কি কি আমরা প্রথমে দেখব। প্রথমত, শ্রদ্ধাবান ব্যক্তির সাহায্য বর্জন করা। অশ্রদ্ধাবান ব্যক্তির সাহায্য বর্জন করা অর্থাৎ যে ব্যক্তি বুদ্ধ ধর্ম ও সংঘের যে অশ্রদ্ধা সম্পূর্ণভাবে আচরণ করে, যে অপ্রসন্ন, ত্রিরত্নের নিন্দাকারী, এমন ব্যক্তির সঙ্গ আমাদের বর্জন করতে হবে। অর্থাৎ যে ব্যক্তি ত্রিরত্নের প্রতি তার কি শ্রদ্ধা নেই, ত্রিরত্নের প্রতি তার ত্রিরত্নের প্রতি নিন্দা করে, এমনকি সমাজের ভালো ভালো যারা ব্যক্তিবর্গ মানুষ রয়েছে যারা ভালো কাজ করে তাদেরকেও যারা দেখতে পারে না, নিন্দা করে, তাদেরকে নিয়েও খারাপ খারাপ কথা বলে, এসব ব্যক্তিদেরকে কি বলেছে বুদ্ধ বলেছেন, এসব ব্যক্তিদেরকে বর্জন করতে হবে। এটা প্রথম অঙ্গ, অর্থাৎ অশ্রদ্ধাবান ব্যক্তিদের বর্জন করতে হবে। শুধু এখানে বুদ্ধের ত্রিরত্নের কথা, বুদ্ধ ধর্ম সঙ্গের কথা নয়, যারা পিতাকে, মাতাকে বা আত্মীয় স্বজনকে, তার থেকে বড় যারা বয়স্ক ব্যক্তিদেরকে অশ্রদ্ধা করে তাদেরকেও বর্জন করতে বলা হয়েছে, তাদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে শ্রদ্ধাবান ব্যক্তি সমর্পণ হওয়া। যে ব্যক্তি ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা সম্পন্ন বা প্রসন্ন, গৌরব পরায়ণ, সেই ব্যক্তির সাথে বসবাস করা এবং তাকে আদর্শ মেনে নেওয়া। এখানে শুধু সংক্ষিপ্ত আকারে এভাবে বলা হয়েছে। তো এখানে আমরা বিস্তারিতভাবে বলতে গেলে, যে ব্যক্তি পিতামাতাকে শ্রদ্ধা করে, যে ব্যক্তি আত্মীয় স্বজনকে শ্রদ্ধা করে, যে ব্যক্তি তার গুরুজন এবং তার থেকে বয়স্ক যারা তাদেরকে শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে, এইরূপ ব্যক্তি সন্নিধ্য হতে বলেছে এবং তাদেরকে
এই আদর্শ মেনে চলার কথা বলা হয়েছে। এটা হচ্ছে শ্রদ্ধাবান ব্যক্তি যে সহচর্য গ্রহণ করতে বলা হয়েছে 2 নম্বরে। 3 নম্বরে হয়েছে ত্রিরত্নের গুণাবলী অনুসরণ করা, অর্থাৎ যে বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংঘানুস্মৃতি ইত্যাদি অনুস্মৃতিগুলো ভাবনা করা। যে আমরা ভাবনা করে থাকি বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংঘানুস্মৃতি, বুদ্ধানুস্মৃতি ভাবে সহজভাবে যদি আমরা সবসময় যে বুদ্ধানুস্মৃতি করি, যে যখন শ্বাস বের হবে, শ্বাস নিব তখনও বুদ্ধ, শ্বাস বের হয়ে গেলেও বুদ্ধ, এভাবে বুদ্ধ বুদ্ধ, সঙ্গ সঙ্গ, আরহা আরহা আরহা, এভাবেও আমরা এই বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংঘানুস্মৃতি গুলো আমরা অনুশীলন করতে পারি। এভাবে অনুশীলন করতে বলেছেন। ত্রিরত্নের গুণাবলী অনুসরণ করা, এটাকে ত্রিরত্নীয় গুণাবলী অনুসরণ করা বলা হয়। চতুর্থ হচ্ছে চলাফেরা, দাঁড়ানো, যে উপবেশন করা বা শুয়ে থাকা, এই 4 পর্যায়ে শ্রদ্ধা উৎপন্ন করার জন্য চেষ্টা করা। অর্থাৎ চলার সময়ও বুদ্ধ ধর্ম সংঘকে স্মরণ করা, দাঁড়িয়ে থাকার সময় বুদ্ধ ধর্ম সংঘকে শ্রদ্ধা করা, এবং যখন আমরা যে খাওয়া দাওয়া করি তখনও যে বুদ্ধ ধর্ম সংঘকে শ্রদ্ধা করা। যেমন অন্য অন্য ধর্মের মধ্যে আমরা দেখতে পাই কোনো কিছু করার আগে তারা কিন্তু তাদের ধর্মের স্মরণে একটা কিছু বলে থাকে, যেটা আমি বললাম না। তো আমরাও তো বলতে পারি যে খাবারের সময় বুদ্ধকে স্মরণ করে যে আমরা আহার গ্রহণ করতে পারি, ধর্মকে স্মরণ করে আমরা আহার গ্রহণ করতে পারি, সংঘকে স্মরণ করে আমরা আহার গ্রহণ করতে পারি। যখন ঘুমাবো, শুয়ে পড়ি, তখন আমরা বুদ্ধানুস্মৃতি ধ্যান করতে করতে ঘুমাতে পারি, বা বুদ্ধাশরণ, ইসলামী ধর্মাশরণ, সংঘাশরণ, দুদিয়ামিত তাদেয়াম্পি, এভাবে করে আমরা ঘুমাতে পারি, বা বুদ্ধ প্রার্থনার মধ্য দিয়ে আমরা ঘুমাতে পারি, ধর্ম বন্দনার মধ্য দিয়ে আমরা ঘুমাতে পারি। এইগুলো আমাদের চর্চা করতে হবে। এটা হচ্ছে চতুর্থ, চলাফেরা, দাঁড়ানো, উপবেশন বা শয়নের সময়, এই 4ই যে ইজ্জাপতে আমাদের কি করতে হবে? শ্রদ্ধা উৎপন্ন করার জন্য চেষ্টা করতে হবে। শ্রদ্ধা সম্পত্তি এমন মহত্ব কথা জেনে কি যে পণ্ডিত ব্যক্তি অবশ্যই শ্রদ্ধা লাভ করতে চেষ্টা করে, তদ্রূপ আমরাও আজকে ধর্ম দেশনা বা ধর্ম আলোচনার মাধ্যমে এই শ্রদ্ধা সম্পত্তি এমন মহত্ব কথা যখন জানতে পেরেছি, শ্রদ্ধা, যাদের মধ্যে শ্রদ্ধা কম বা শ্রদ্ধা নেই বা এসব নিয়ে কখনো চিন্তা করেন না, সাধারণ প্রাণ উপাসক উপাসিকা, এই দুর্বল শ্রদ্ধা চিত্তকে পরিহার করে আমরা যেন শক্তিবৃত্ত চিত্ত উৎপাদন করতে পারি, শ্রদ্ধা সম্পত্তিকে আহরণ করতে পারি, শ্রদ্ধা সম্পত্তি যেন সবসময় আমাদের সঙ্গী হয়, শ্রদ্ধা সম্পত্তির মাধ্যমে যেন আমরা কুশল কর্ম করতে পারি। যে শ্রদ্ধা সম্পত্তির এমন মহত্বর কথা জানার পরে আমরা যেন কেউ বসে না থাকি, এবং আমরা কি করব? সেই পণ্ডিত ব্যক্তিদের মতো শ্রদ্ধা সম্পূর্ণ হয়ে সকল কুশল কর্ম যেন আমরা পরিপূর্ণভাবে করতে পারি। এই চিন্তার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ শ্রদ্ধা সম্পদ বলে আজকে যে ধর্ম দেশনা বা ধর্ম আলোচনা আমি এখানে আলোচনা করেছি, যতটুকু সম্ভব সধর্ম প্রাণ উপাসক উপাসিকা আমাদের জীবনে ধন সম্পদ, অর্থ, অট্টালিকা, আত্মীয় স্বজন, পাড়াপড়শি যতই থাকুক ক্ষণিকের জন্য পরবর্তী জীবন বা ইহকালের জীবন, পরবর্তী জীবন বা ইহকালের সুখ শান্তি এবং জন্মজরা দুঃখ থেকে মুক্তি লাভের জন্য এই শ্রদ্ধা সম্পদ দ্বারাই আমাদের সকল ধরনের কুশল কর্মের মাধ্যমে সকল ধরনের কুশল কর্ম করে আমরা আমাদের সম্পত্তি বাড়াতে হবে, আমাদের শ্রেষ্ঠ সম্পদকে আরো বেশি বেশি করে আমাদের অর্জন করতে হবে, এবং নির্বাণে আগ পর্যন্ত জন্মান্তরে সুখময় শান্তিময় মঙ্গলময় জীবনের অধিকারী হতে হলে এই শ্রদ্ধা সম্পদকে আমাদের হাতিয়ার রূপে বা শ্রদ্ধা সম্পদে কে আমাদের সঙ্গী হিসেবে আমরা যেন নিতে পারি, শ্রদ্ধা সম্পন্ন হয়ে যেন আমরা আমাদের এই জীবনকে পরিহার দিতে পারি, বা এই জীবনে জন্মজরা দুঃখ থেকে মুক্তি লাভের জন্য যেন আমরা এই শ্রদ্ধাবান বা শ্রদ্ধাপন্ন হতে পারি। তো সাধারণ প্রাণ উপাসক উপাসিকা আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদই হচ্ছে এই শ্রদ্ধা সম্পদ। তো এই শ্রদ্ধা সম্পদকে আপনারা সকলেই ধরে রাখা বা এই শ্রদ্ধা সম্পদকে আপনারা সকলে রক্ষণাবেক্ষণ করা, শ্রদ্ধা
সম্পদকে সঙ্গী করার চেষ্টা করবে। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো আলোচনা আমি এখানেই সমাপ্ত করব। আজকের আলোচনার বিষয় ছিল মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি। মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে শ্রদ্ধা সম্পদ। শ্রদ্ধা সম্পদের মাধ্যমে সকল ধরনের কুশল কর্ম হয় এবং শ্রদ্ধা সম্পদের মাধ্যমে সকল ধরনের কুশল কর্মের মূল কাঠি বলে আমরা বুদ্ধ ধর্ম দর্শনে যে শ্রদ্ধা হচ্ছে একজন ব্যক্তি বা আমাদের অমূল্য সম্পদ, যা আমাদের সঙ্গী হবে এবং সকল কুশল কর্মের পূর্ণগামী হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা অর্থ হচ্ছে ভক্তি, বিশ্বাস, আস্থা। এটা হচ্ছে যে অন্ধবিশ্বাস নয়, যুক্তিযুক্ত বিশ্বাস, স্বধর্ম শ্রবণ, এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ পরিপূর্ণভাবে করতে হবে এবং শ্রদ্ধাশীল হয়ে আমাদের এই কুশল কর্মগুলো অর্জন করতে হবে। প্রত্যাশা ব্যক্ত রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। আজকের আলোচনার বিষয় ছিল মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি। মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে শ্রদ্ধা সম্পদ। তো সকলকে অসংখ্য সাধুবাদ এবং আন্তর্জাতিক ত্রিপুরা শতম স্টাডি আইটিএস এর জুম ভার্চুয়াল প্রোগ্রামে যারা সংযুক্ত রয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজে যারা সংযুক্ত রয়েছেন, যারা শ্রোতা রয়েছেন, তাদেরকে অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার আজকে মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ শ্রদ্ধা সম্পদ বলে আমি আমার এই আলোচনা এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদর্শক ভান্তে, মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধাবিহীন কোনো কাজেই সম্ভব নয়। এই আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এই আলোচনার মাধ্যমে আমরা যে পুণ্য সঞ্চয় অর্জন করেছি, পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনার উদ্দেশ্যে দান করলাম। সাধু সাধু সাধু। এখন দ্বিতীয় পর্ব সঞ্চালনা করছেন কলকাতা থেকে শ্রদ্ধেয় মমতা বড়ুয়া মহাতয়া দিদি। এখন পুণ্যদান অনুষ্ঠান হবে তো। এখন পুণ্যদান অনুষ্ঠান হবে। হ্যাঁ দিদি বলেন, পুণ্য হ্যাঁ, উৎসর্গ। আমার একজন পরলোকগত হয়েছেন আজকে, বাবু নির্মল কুমার বড়ুয়া, মাস্টার বাড়ি ভোজপুর, ফটো। উনি দুর্গতি কামনায় আমি পুণ্যদান উৎসর্গ। ইদাং আমার এই চিন্তাং পেতানাং উপকাপতি এতাবতা চায়ামে সম্পদাং সম্পদাং সব্বে দেবা। নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে আমরা পূর্ণ উৎসর্গ শুনতে পাচ্ছি না। এখন
পূর্ণ উৎসর্গ করবেন ধীমান বড়ুয়া মহোদয় দাদাকে নমস্কার জানাচ্ছি। কিছুই বোঝা যায় না দিদি, কিছু বোঝা যায় না। Santo Desanang Tinang Santo বোঝা যায় না। ধীমান দাদা করুক দিদি। হ্যাঁ বলেন বলেন। চলুন আমরা সকল দেশে বিশ্ববাসীর মঙ্গল কামনার্থে তথা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্তর্গত চন্দ্রাখিল ভুজপুরে মাস্টার বাড়ির বিশিষ্ট আমার কথা উপাসক শোনা যাচ্ছে না আমাকে? নির্মল বড়ুয়ার মহাপ্রাণে আজ আমরা গভীর শোকাহত। এই নির্মল বড়ুয়ার সদ্গতি কামনা এবং বিশ্ববাসীর মঙ্গল কামনায় চলুন আমরা সকলে পুণ্যদানে পুণ্য বিতরণ অগ্রসর হই। ইদাঙ্গ ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় উন্নামে উদকাং বাট্টাং ইয়াথা নিন্নাং পাবাত্ততি এবমেবাইতো দিন্নাং পেতানাং উপকাপতি ইয়াথা বারিবাহা পুরা পরিপূরন্তি সাগরাং এবমেবাইতো দিন্নাং পেতানাং উপকাপতি এত্তবতা চাম্মেহি সম্পদাং পুণ্য সম্পদাং সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতানুমোদন্তু সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া আকাশাট্টা চ ব্রহ্মাট্টা দেবানাগা মহেদ্দিকা পুণ্যাং তাং অনুমোদিত্বা চিরাং রাক্ষন্তু শাসনাং চিরাং রাক্ষন্তু দেশানাং চিরাং রাক্ষন্তু মাং পরম ইমেনা পুণ্য কম্মেনা মামে বালা সমাগমো শতাং সমাগমা হোতু ইয়াবো নিব্বান পাত্তিয়া ইদং মে পুণ্যাং নিব্বানাস্যা পাচ্চায়ো হোতু ভবতু তিষ্ঠতু। সাধু সাধু সাধু। আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে ITSS পেজের নিয়মিত শ্রোতা ডোনার অনিতা বড়ুয়া মহোদয়ার নিকট আত্মীয় বাবু নির্মল বড়ুয়া চন্দ্রাখিল মাস্টারবাড়ি ভুজপুর ফটিকছড়ি চট্টগ্রাম আজ পরলোক গমন করেছেন। তার এই চিত্তের উদ্যোগতি কামনা করে এখন পুণ্য উৎসর্গ করা হয়েছে। আমরাও সবাই তার চিত্তের উদ্যোগতি কামনা করছি। সাধু সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ধর্মদেশক ভ্রান্তের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করছেন ধীমান বড়ুয়া মহোদয় দাদাকে নমস্কার জানাচ্ছি। আজ আমাদের মাধ্যমে ITSS এর মাধ্যমে আমাদের মাঝে অমৃতময় বুদ্ধের আদর্শ, বুদ্ধের মার্গদর্শনে মার্গ অবলম্বনে আমাদেরকে সুন্দরভাবে ধর্মদান করলেন। কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ITSS এর প্রধান উপদেষ্টা পূজনীয় ইন্দুবংশ স্তবী ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ বন্দনা জানাই। ভান্তের খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। আজকের ভান্তে আমাদের মাঝে যে আলোচনা করলেন মানব জীবনের শ্রেষ্ঠ সম্পত্তি, তো সেই শ্রেষ্ঠ সম্বন্ধে আমাদেরকে যে বিস্তারিত আলোচনা করলেন যে আমাদের শ্রেষ্ঠ সম্পদ, আমাদের ধন সম্পদ এবং বাড়ির আসবাবপত্র এবং বিভিন্ন শ্রেষ্ঠ সম্পদ বলে আমরা জানি, কিন্তু অ্যাকচুয়ালি শ্রেষ্ঠ সম্পদ হলো আমাদের শ্রদ্ধা। ভান্তে এগুলো আমাদের জানালেন যে এই শ্রদ্ধাই আমাদের জীবনের সঙ্গী হয়ে প্রতিনিয়ত খুবই কুশল কর্মের
আমরা নির্বাণ হতে পারি। এই শ্রদ্ধা সম্বন্ধে ভান্তে বিভিন্ন উদাহরণ, উপমা এবং বিভিন্ন শ্রদ্ধার বৈশিষ্ট্য, তাৎপর্য এবং শ্রদ্ধার ডিফিনিশন সম্বন্ধে আলোচনা করলেন। আমরা অনেক কিছু অবগত হলাম। তো ভান্তে প্রতিনিয়ত খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এই আলোচনা আমাদের জীবনে খুবই কাজে লাগে। সেই শ্রদ্ধা সম্বন্ধে কিছু কথা বলে আমি শেষ করব, কিছু সময় নিচ্ছি। ITSS এর মাধ্যমে আমরা 2021 9 মে শনিবার 2021 9 মে রবিবার থেকে আমরা এই ITSS চলছে। অতীতে যারা বৌদ্ধ ভিক্ষু উপাসক উপাসিকা আজকেও আমাদের মাঝে যে ধর্ম আলোচক ভান্তে আলোচনা করলেন, তো তাদের সকলের প্রতি আমরা অগাধ শ্রদ্ধা জ্ঞাপন করছি। কেননা এই শ্রদ্ধা যদি আমরা জ্ঞাপন না করি, শ্রদ্ধা সম্বন্ধে যদি আমরা অবগত অনুভূতি না জাগাই, তাহলে আমাদের শুধু ধর্ম শ্রবণ করে আমাদের কুশল বৃদ্ধি পাবে না। তাই ধর্ম শ্রবণের সাথে সাথে আমরা অগাধ শ্রদ্ধা সকলের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা অভিনন্দন জানাবো। তার সাথে সাথে ITSS এর আমাদের মূল কর্ণধার বিশিষ্ট উপাসক, ITSS এর প্রতিষ্ঠাতা আমাদের বাবু মিলন বড়ুয়া দাদা আমাদের এই ITSS এর মাধ্যমে খুব সুন্দর প্ল্যাটফর্ম সৃষ্টি করেছেন। বিধায় আমরা অতীতে অনেক ভিক্ষু সমন উপাসক উপাসিকা আমরা যোগদান করতে পারি, এখনো পাচ্ছি। ভবিষ্যতে এরকম অনেকে ITSS এর মাধ্যমে যোগদান করবে। আজকে যে ভান্তে আলোচনা করলেন, এইরকম আলোচনা খুবই দুর্লভ। এগুলো আমরা ফেসবুকের মাধ্যমে এবং রেকর্ডিং এর মাধ্যমে আরো শুনে নেবো পুনরায়। যারা আজকে অ্যাটেন্ড করতে পারেনি, আশা করি তারা আলোচনাগুলো শুনে নেবেন। কেননা আজকের যে আলোচনা, আমাদের বৌদ্ধ ধর্মের মধ্যে শ্রদ্ধা খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। তাই শ্রদ্ধা সম্বন্ধে ভান্তে আমাদেরকে খুবই আলোচনা করলেন। সেই কৃতজ্ঞতা স্বরূপ বলবো, ভান্তের গুরু মহামান্য সংঘনায়ক মুকুন্দা মহাথেরো গত 26, 27, 28 মার্চ যে অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল, তো ভান্তে এবং তার সাথে অন্যান্য যারা সকলে মিলে এই অন্ত্যেষ্টিক্রিয়াতে যোগদান করেছেন, আমাদের সদ্য পবিদ্যা মৃদুলদা তারাও গেছিল। তো ভান্তের আর যারা সবাই অ্যাটেন্ড করেছিল, সবই শ্রদ্ধার মূল কারণ। ভান্তের মহামান্য সংঘ নায়কের অন্ত্যেষ্টিক্রিয়া যে এত সুন্দরভাবে হয়েছে, সবই শ্রদ্ধার মানুষে। তাই আমরা এই শ্রদ্ধার মানুষকেও অভিবাদন এবং কৃতজ্ঞতা জানাবো এবং মাঝে মাঝে এগুলো অনুভব করব। কেননা শ্রদ্ধা ব্যতীত কোনো কাজে অগ্রসর হওয়া যায় না, কুশল কাজে। ভান্তে আমাদেরকে এইগুলোই আমাদেরকে জানালেন এবং ভান্তে জানালেন যে উপিন্দা মহাত্র ভান্তের যে আদর্শ চিরম্লান হয়ে থাকবে, সেগুলো মাঝে মাঝে ফেসবুকের মাধ্যমে আমাদেরকে অবগত করান। আমরা অনেক এইগুলোকে সাধুবাদ দিতে পারি। তাই শ্রদ্ধার প্রতি আমরা অগাধ শ্রদ্ধার প্রতি আমরা সাধুবাদও সেই অনুমোদন করতে পারি। আজকাল আমরা শ্রদ্ধা থেকে অনেক বঞ্চিত। এক কুশল চিত্ত থেকে হাজার কুশল চিত্ত বৃদ্ধি পায়, তেমনি এক শ্রদ্ধা থেকে হাজার শ্রদ্ধা বৃদ্ধি পায়। তাই শ্রদ্ধা সম্বন্ধে ভান্তে খুবই বিস্তারিত আলোচনা করলেন। আমরা এগুলো মাঝে মাঝে যদি শ্রবণ করি, তাহলে শ্রদ্ধা সম্বন্ধে আরো গভীরভাবে অবগত হতে পারবো। এবং ভান্তে জানালেন যে নিজের সচেতনা থেকে শ্রদ্ধা অর্জন করতে হয়। ত্রিরত্নের প্রতি যদি সঠিকভাবে শ্রদ্ধা না জাগায়, তাহলে ত্রিরত্নের প্রতি কিভাবে শ্রদ্ধা অর্জন করবো? ভান্তে এগুলোই আমাদেরকে জানালেন এবং ভান্তে বললেন যে শ্রদ্ধা এমনই জিনিস যে মৃত্যুর পথেও আমাদের পাথর হয়েও থাকবে। এবং ভান্তে জানালেন শ্রদ্ধাই আমাদের মিত্র রূপে পরিগণিত হয় এবং শ্রদ্ধা বল ব্যতীত কেউ কুশল পথে অগ্রসর হতে পারে না। সমস্ত কর্মগুলোর মধ্যে অন্যতম হলো শ্রদ্ধা। শ্রদ্ধাকে কেন্দ্র করেই সকল কুশল কর্ম হয়। এবং আমরা ITSS এর পক্ষ থেকে এই আজকের যে শ্রদ্ধার আলোচনা, ধর্ম আলোচনা, সেই পরিপ্রেক্ষিতে আমরা আরেকটু বলবো যে ITSS এর মাধ্যমে যে জুম অনলাইন চালনার জন্য যারা অর্থ ব্যয় করেছেন, তাদের অগাধ শ্রদ্ধা পরিলক্ষিত হয়। তাই তাদের এই শ্রদ্ধার অগাধ পরিলক্ষিত আমরাও সাধুবাদ জানাই। কেননা এই অনলাইন জুম যদি চালনা না হতো, আমরা এইরকম ধর্ম শ্রবণ, আজকেও যে মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতে পেতাম না। তাই অনলাইন জুম চালনাকারী যাদের মূল্যবান সময় এবং অর্থ ব্যয় করেছে, তাদের প্রতি আমরা অগাধ শ্রদ্ধা জানাই। এবং শ্রদ্ধার বিপরীত হলো অবমাননা। কোনো কাজে কোনো কর্মে যদি আমরা অবমাননা অশ্রদ্ধা করি, তাহলে কোনো কিছুই আমরা এগোতে পারবো না। তাই আমরা
প্রতি রাত্রে শোয়ার সময়, ঘুমানোর সময় এই শ্রদ্ধাকে আরো যেন জাগাতে পারি, যে আজকের দিনে যে ভান্তে আমাদেরকে কুশল কর্ম ধর্ম আলোচনা করেছেন এবং অতীতে করেছেন, এগুলো মাঝে মাঝে যদি ভেবে আমরা শ্রদ্ধাকে আরো বৃদ্ধি পেতে থাকি এবং শ্রদ্ধার সম্বন্ধে আরো গভীরভাবে জানি, তাহলে আমাদের জীবনের প্রতি মুহূর্তে জীবনের সার্থকতা, কুশল পথে সার্থকতা, নির্বাণমুখী সার্থকতা। তো ভান্তে এরকম আলোচনা আমরা আরো ভবিষ্যতে অনেক শুনবো। আমরা শুনবো না, ITSS এর মাধ্যমে অনেকে ফেসবুক, অনলাইন, জুম এবং জুমও শুনবেন, তারা সকলে উপকৃত হবে এই শ্রদ্ধার পরিপ্রেক্ষিতে। আমি সাথে সাথে আজকে যে আমাদের উপস্থাপক দাদা প্রবীর দা, মৃদুল দা, তারাও বহু বছর ধরে এই 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 ITS প্ল্যাটফর্মকে জাগিয়ে তুলেছে ভালোভাবে, সুন্দরভাবে, খুবই অনন্ত সেবা দিয়ে আসছে। এবং ওনার যেই কুশল চেতনার মাধ্যমে এবং ধৈর্যশীল অবস্থায় যে আমাদেরকে ITS পরিচালনা করে এসছে, তাই আমরা ITSS এর মাধ্যমে আজকে সদ্য মৃদুল দা, প্রবীর দার প্রতি আমরা অগাধ শ্রদ্ধা জানাই। কেননা ওরা ভালোভাবে এই পরিচালনা না করলেই আমাদের ITSS এর এই প্ল্যাটফর্ম আমাদের ঠিকভাবে পরিচালনা হয় না। তাই তাদের প্রতি আমরা অগাধ শ্রদ্ধা জানাই এবং পরিশেষে ভান্তের প্রতি আমরা অগাধ শ্রদ্ধা জানাই। ভান্তে এরকম আমাদের মাঝে এরকম প্রতিনিয়ত আরো ভবিষ্যতে অনেক আরো কুশল পথের দিশার হিসাবে আলোচনা করবেন, সেটাই আমরা কামনা করি। ভান্তের প্রতি বন্দনা। সাধু সাধু সাধু, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সুন্দর অভিমত ব্যক্ত করার জন্য। এখন অভিমত ব্যক্ত করছেন ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমো বুদ্ধায়। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা শ্রদ্ধা পূজা অভিনন্দন জ্ঞাপন করছি ITSS এর আশীর্বাদ ভারতীয় ষষ্ঠ সংঘ চরণে। ITSS এর কর্ণধার আজকের প্রধান ধর্মালোচক চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। দুর্লভ মানব জীবন লাভী সদর্মানুরাগী সকলের প্রতি ITSS এর পক্ষ থেকে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। মানব জীবন পরিপূর্ণতার জন্য আমরা প্রতিনিয়তই স্বধর্ম শ্রবণজনিত কুশল কর্মের মাধ্যমে নির্বাণ সদৃশ বীজ বপনে পূর্ণ অধিষ্ঠান কল্পে আমরা স্বধর্ম শ্রবণ করে থাকি। এই ধর্ম শ্রবণ অতীব দুর্লভ। তাই আসুন আমরা প্রত্যেকেই নিজের কুশল কর্মের মাধ্যমে স্বধর্মজনিত কুশল কর্ম বুদ্ধের 84 ধর্ম স্কন্ধ থেকে প্রতিনিয়ত আমরা ধর্ম শ্রবণ করবো এবং ধর্মীয় চেতনার মাধ্যমে নিজেরা আলোকিত হব এবং অন্যদেরকে আলোকিত করার স্বধর্ম প্রচার প্রচারণা উদ্বুদ্ধ করব। এবং আমরা প্রত্যেকে বুদ্ধের কাছে পূর্ণ প্রার্থনা করব যাতে আমরা নির্বাণ অধ্যায়ী ধর্ম শ্রবণ করতে পারি। আজকে প্রধান ধর্মালোচক ভান্তে শ্রদ্ধা নিয়ে আলোচনা করেছেন। সত্যি আমরা যা কখনো ভাবিনি যে এই কুশল কর্মের মাধ্যমে আমরা ধর্ম শ্রবণ করব এবং অন্যদেরকে স্বধর্মজনিত কুশল কর্মেই উদ্বুদ্ধ করব। তা আমি আমার জন্ম জন্মান্তর দানাময় শিলময় ভাবনাময় পূর্ণ কুশল কর্ম আজকের প্রধান ধর্ম আলোচক বন্ধে সহ দৃশ্য সকলের উদ্দেশ্যে দান করছি। আসুন আমরা প্রতিনিয়ত পরিবারকে স্বধর্মে আলোকিত করব এবং অন্যদেরকে আলোকিত করার সে সাধুবাদ মাধ্যমে আমরা অধিষ্ঠান করব। জগতের সকল প্রাণী সুখী হোক, প্রত্যেকেই বুদ্ধ জ্ঞানে জ্ঞানী হোক। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তিকে বন্দনা। এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা।
সাধু সাধু সাধু, অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত যারা সংযুক্ত ছিলেন, ধর্ম দেশনা শ্রবণ করেছেন ফেসবুক লাইভ, আইটি স্পেস, ইউটিউবে এবং সরাসরি জুম প্রোগ্রামে, সকলকে অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই। আসলে প্রতিদিন আমরা সংযুক্ত থাকি, ধর্ম দেশনা শ্রবণ করি। শ্রবণ করলে শুধু শ্রবণ করলে হবে না, আমাদের সেটা আচরণে পরিণত করতে হবে। যতটুকু সম্ভব আমরা প্রতিদিন দুই একটা বিষয় যেন ধরে রাখতে পারি, প্রয়োজনে আমরা খাতায় বা ডায়েরিতে লিখে রাখবো এবং সেগুলোকে পর্যবেক্ষণের মধ্য দিয়ে, আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে গ্রহণ করার বিষয়গুলো আমরা গ্রহণ করব এবং সেগুলোকে আচরণে পরিণত করব। তাহলে আমরা কোনো এক সময় পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবো এবং জন্মজরা দুঃখ থেকে মুক্তি লাভের পথ আমরা অবলম্বন বা সেই পথে আমরা গমন করতে পারবো। তো সকল সাধারণ ব্রাহ্মণ উপাসক উপাসিকা সকলের উপস্থিত সকলের এবং ফেসবুক পেজ যারা সংযুক্ত রয়েছেন সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান করে আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই সমাপ্তি করছি। সকলকে অসংখ্য সাধুবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। সাধু সাধু সাধু। পূজনীয় ভান থেকে বন্দনা।